আজকে হজ 2027 ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। তো পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াতের জন্য আমি স্টেজে আসার আহ্বান করব হাফেজ মাহমুদুল হাসান আরাবিকে। মাহমুদুল হাসান আরাবি এই পর্যায়ে কোরআনে পাক থেকে তেলাওয়াত করবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের মাঝে আমাদের কিছু অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ চলে আসছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল যে আলোচনা, হজ বিষয়ক যে আলোচনা আমরা আজকের এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে হজ এবং হজের আগে হজে যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং হজ করার জন্য মাসলা-মাসাইল থেকে শুরু করে সবগুলি বিষয় নিয়ে আমরা এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা ধারণা দিব। তো সে বিষয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম। তো এখানে আজকে আমাদের বিগত দিনে আমাদের আস্তাফা এয়ার ট্রাভেলসের মাধ্যমে যারা হজ ওমরায় গিয়েছিলেন সেই হাজি সাহেবগণ ওনারাও এখানে উপস্থিত থাকবেন এবং ম্যাক্সিমাম যারা আজকে আমাদের এই প্রোগ্রাম যাদেরকে নিয়ে বিশেষ করে আগামী 2027 সালে যারা হজে যাবেন তাদের একটি প্রস্তুতিমূলক একটি সহায়কমূলক একটি আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। তো সেই হিসাবে আমাদের আরও কিছু অতিথিবৃন্দ ওনারা আসতেছেন। তো আমরা আর অল্প সময় নিব, আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মূল প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা শুরু করব। তো এই পর্যায়ে হামদে বারি তাআলা আপনাদেরকে হামদের নাত এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন আমাদের বন্ধুবর মাওলানা রায়হান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায়
পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনের মিনারু তোল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তোল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলবদি মাদ্রাসার সম্মানিত মোহতামিম এবং আলবদি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব দামাত বরকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জান্নাত মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং
হাজি আব্বাস আলী জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি রেজাউল হক সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত আছেন। বাইতুল্লাহ আমার জামে মসজিদের সম্মানিত ইমাম হজরত মাওলানা হাফেজ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত আছেন। জান্নাতুন নিসা মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। জালালউদ্দিন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাওলানা হাফেজ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুম। আমি হজরতদেরকে আমাদের স্টেজে এসে বসার জন্য অনুরোধ করছি। আপনারা একটু আমাদের স্টেজে অতিথিদের চেয়ার আছে সেখানে বসবেন। তো এই পর্যায়ে আমরা আমাদের আজকের হজ 2027 ওরিয়েন্টেশন এবং বিশুদ্ধ হজ আদায় করণীয় শীর্ষক আজকের এই সেমিনারে এই পর্যায়ে হজ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অনুরোধ করব আলবদি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা শরীয়তুল্লাহ দামাত বরকাতুহুম হজরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব দামাত বরকাতুহুকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসফা ইয়ার ট্রাভেলসের এই হজের অনুষ্ঠানে, আলোচনার অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে চান তারা যেন তাদের জিন্দেগিটা গুনাহমুক্ত হয়, তাদের জীবন সুন্দর হয়। আল্লাহর বান্দারা যেন আল্লাহর কাছে থাকতে পারে। দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে মোমেন বন্দাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্দাদেরকে কিছু বিধানের উপরে চলা, এই বিধানের উপরে চলে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, বন্দার জীবনকে সুন্দর করার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছেন। এই বিধানের ভিতরে একটা হলো আল্লাহর ঘর জিয়ারত করা, বাইতুল্লাহর জিয়ারত। এই বাইতুল্লাহর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার জিয়ারতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বন্দাদেরকে মায়ের পেট থেকে যেমনিভাবে একটি শিশু নিষ্পাপ হয়ে
দুনিয়ায় জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, তার গুনার কোনো কাদা তার গায়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহর বান্দাদেরকে, যারা আল্লাহর ঘর জিয়ারত করবে, যারা আল্লাহর ঘরের মেহমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে আল্লাহর ঘরের জিয়ারতের মাধ্যমে তাদেরকে একবারে নিষ্পাপ করে দেন এবং তাদের জীবনকে একবারে সুন্দর করে দেন। এটা আল্লাহর একটা মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে ইরশাদ করেছেন, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। ওমা তাফআলু, তোমরা যা করো, মিন খাইরিন, হজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা তাফআলু মিন খাইরিন, তোমরা নেক কাজ থেকে যেগুলো করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ জানেন। মানুষ যখন আল্লাহর ঘরের মেহমান হয়, তারা যে নেক কাজগুলো করে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে জানাই দিলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমাদের জীবন সুন্দর করার জন্য আমাদেরকে, আমরা নিজেরা আল্লাহ যেন পবিত্র করেন, এই জন্য আল্লাহর ঘর বেশি বেশি জিয়ারত করে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওই ঘরে যাওয়ার তৌফিক দান করেন, যারা যান, ওইখানে যাওয়ার পরে খুব খেয়াল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে ইরশাদ করেছেন, নেক কাজ যা করে এটা আমরা জানি, আমি জানি, আল্লাহ জানেন বলছেন। এই জন্য ওইখানে যাওয়ার পরে যেন নেক ছাড়া অন্য কোনো কাজ না হয়। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, যার হজ করতে যাওয়ার পরে কারো সাথে কোনো কথা কাটাকাটি না হয়, ঝগড়া না হয়, অশ্লীল কাজ না হয়, তার হজে সুন্দর হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে ইরশাদ করেছেন। আমরা যারা অতীতে গেছি, দেখা গেছে একটু এলোমেলো হলেই একে অপরের সাথে কথা কাটাকাটি। আমি গিয়েছি আমার হজ সুন্দর করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আমি গিয়েছি, আমার জীবন সুন্দর হোক। আর আমার জীবন সুন্দর হবে যদি এই তিনটা জিনিস না থাকে। যাওয়ার পরে আসা পর্যন্ত হজের কাজগুলি শেষ হওয়া পর্যন্ত যেন তিনটা জিনিস থেকে আমরা বিরত থাকতে পারি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া ফাসাদ, অশ্লীল কাজ, এইগুলো থেকে আরেকটি যেটা আছে, এই তিনোটা কাজ থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের যে নেক কাজগুলো যাবে এগুলো সুন্দর হবে। কারণ আমরা যেগুলো করবো এটি তো সব আল্লাহর কাছে পৌঁছে যায়। আর দেখা যায় যারাই আমরা হজে অতীতে গিয়েছি, আমাদের একটা কাজ বেশি হয়ে যায়। যখন যাই ওইখানে একে অপরের সাথে একটু কথা কাটাকাটি, টাকা অম্মুককে অম্মুক কম দিছে, অম্মুককে বেশি নিছে, বা আমাকে এই করার দরকার ছিল করে নাই, এগুলোর মধ্যে লিপ্ত হয়ে আমাদের হজটা একবারেই আমরা দুর্বল করে ফেলি। ওইখানে যাওয়ার পরেই আমি যত টাকাই আমার ব্যয় হয় সবগুলো টাকাই আমার সওয়াবের কাজ হইতেছে। যদিও যিনি নেন দেখতেছি আমরা অতীতে ওনাই কথা বলে নিয়েছেন, যদি আপনার থেকে টাকা বেশিও নেয় বা আপনার খরচ বেশিও হয়,
কিন্তু এই বেশি হওয়াটার দ্বারা লাভ আপনারই, লস নাই এখানে। যেহেতু আমরা হজ করতে যাই, হজ করতে গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য, আমার খেয়াল রাখতে হবে টাকা বেশি যাক, কিন্তু এখানে আমার জবান বন্ধ রাখতে হবে, আমার আচরণে যেন, কথায় যেন কেউ কষ্ট না পায়। যদিও আমার টাকা বেশি খরচ হইতেছে, এই বেশি খরচ হওয়ার দ্বারায় আমার জীবন সুন্দর হইতেছে, আল্লাহ খুশি হবেন, এটাকে খেয়াল রাখা, তাহলে ইনশাল্লাহ হজ সুন্দর হবে। এবং এই কথার দিকে খেয়াল রাখে আমরা সকল যারাই যাব, যা আমার দ্বারায় যেন কারোর সাথে কোনো কথা কাটাকাটি, কোনো ঝগড়া ফাসাদ এগুলো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দারা তার জীবন সুন্দর করুক। তো আমার জীবন সুন্দর হতে হলে, আমার হজ সুন্দর হতে হলে আমি কারো গীবত শাকায়াত, কারো সাথে কথা কাটাকাটি, আমার পয়সা বেশি হয়েছে, খরচ হইতেছে, এইগুলোর সাথে আমরা জড়িত না হই। যদি কমসে কম হজ পর্যন্ত এই জিনিস থেকে, আমার হজকে সুন্দর করার জন্য এই কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে তিনটা জিনিস তোমরা করবা না। আর নেক কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। ওয়াতাজাওয়াদু, এখানে তোমাদের যা প্রয়োজন, ওইখানে গেলে যেই জিনিসগুলোর প্রয়োজন সেগুলোকে সংগ্রহ করা, এর মধ্যে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করা, যে তাকওয়ার জন্য আমার থেকে যেন কোনো গুনাহ না হয়। একটা হলো আমি যে আমার যে যে জিনিসগুলো দরকার, ওই জিনিসগুলো আমি আমার সাথে রাখব, আর আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। যদি গুনাহ না হয় এবং আমার টাকা যদি বেশি খরচ হয়, আর এটা আমি খেয়াল রাখি, হে আল্লাহ আমি এখানে খরচ করতেছি, এই খরচ তুমি খুশি হও, তোমার খুশির জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে আমাদের হজ সুন্দর হবে। এবং হজের ভিতরে বেশি বেশি ওইখানে নিজের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, পরিবারের জন্য দোয়া করেছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। এই যে এখানে ওইখানে গেলে নিজের সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এই জন্য সন্তানদের দিকে খেয়াল রাখা, দোয়ার মধ্যে শরীক রাখা, তাদের জীবন যেন আল্লাহ সুন্দর করেন, তাদের জীবন যেন গুনাহমুক্ত করেন। লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালামের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে ইরশাদ করেন, এই সন্তানকে রেখে নিয়ে আসছেন কেন, রেখে গেলেন কেন ইসমাইল আলাইহিস সালামকে? লিয়ুকিমুস সালাত, তারা নামাজ আদায় করে। এইখানে গিয়ে খেয়াল রাখা, একদা আমি তো আমাকেও তুমি সন্তান দিয়েছো, এই সন্তানগুলোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি দোয়া করেছেন নামাজ পড়ার জন্য, তাদেরকে আমিও এখান থেকে তোমার কাছে দোয়া করতেছি, আমার সন্তানরা যেন নামাজি হয়, আমার সন্তানরা যেন কিয়ামত পর্যন্ত আমার বংশধর যারাই থাকবে তারা যেন তোমার হুকুম পালন করানোওয়ালা হয়, তারা তাদের জিন্দগি যেন সুন্দর হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। আমরা যারা যাব তাদের হজ যেভাবে করলে সুন্দর হবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদেরকে ওইভাবে হজ করার তৌফিক দান করেন। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج إلى آخر الآية. وقال تبارك وتعالى وأذن بالناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال عليه الصلاة والسلام الحج المبرور ليس له الجزاء إلا الجنة. মোহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, নামাজের আযান হয়ে গেছে। অনেক ওলামা একরাম তশরিফে আসবেন, বড় বড় ওলামা একরাম। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকব। আমি শুধু অল্প সময় দুইটি কথা আলোচনা করতে চাই। এক হলো আমরা হজ কেন করব, দুই নম্বর হলো
হজ কীভাবে করব। 3 নম্বর হলো করলে কি হবে, না করলে কি হবে। 4 নম্বর হলো কাদের সাথে করব। মদ্দা 2টে কথা। হজ এই জন্যই করব, শরীয়তে ইসলামের মধ্যে 5টা স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো হজ্জে বাইতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামস। এই হাদিসে পাকের শেষে আছে যে যাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সমর্থ দিয়েছেন সে যেন হজ্জে বাইতুল্লাহ করে। এটার বড় একটা হিকমত হইল, তামাম কায়নাতের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি সমস্ত মানবকে সৃষ্টি করে হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে এই কথার ইশারা দিচ্ছেন, তোমাদের দেশ আলাদা হতে পারে, রং আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, খাবার আলাদা হতে পারে, কিন্তু তোমাদের খালেক একজন, তোমরা এক খালেকের গোলামি করো। এই হজ্জে বাইতুল্লাহ তামাম বিশ্ববাসীকে প্রোগ্রাম পৌঁছাচ্ছে যে মুসলমানের মধ্যে অটুট বন্ধন রয়েছে। একটা মৌমাছির চাকার মধ্যে ঢিল মারলে যেরকম সমস্ত মাছিগুলো ছুটে বেড়ায়, তো মুসলমানের মধ্যে এরকম অটুট বন্ধন রয়েছে হজ্জে বাইতুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা এই কথার ইশারা দিয়েছেন। দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে আমরা সঠিক অর্থে হজ না করায় বা আমরা সঠিক অর্থে তাকওয়া, হজের আরেকটা মানে সুফল হলো, তার মূল মন্ত্র হলো তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন, গুনাহ মাফ এবং তাকওয়া অর্জন। কিন্তু আমরা সঠিকভাবে হজ অনেকে পালন করতে না পারায় না পুরোপুরি তাকওয়া নিয়ে আসতে পারতেছে, না আমাদের মাঝে শরীয়তে ইসলামকে পুরোপুরি পাবন্দি করতে পারছি। আগেকার মানুষ হজ করতো, হজ করার পরেই ওনারা বাজারের পর্যন্ত যেতেন না, এত মানে তাকওয়া অবলম্বনে চলতেন। তো রাস্তা চলতেন তো ছাতা দিয়ে চলতেন, কোনো বেগানা নারী যেন নজরে না আসে, আমার হজটা নষ্ট না হয়। তো এখন বর্তমান অনেক হাজিরা আগেও হারাম খাচ্ছে, হজের আগে, হজের পরশে হারাম শুধু কারবার করছে। আগেও দাড়ি ছেঁচা, এখনও দাড়ি ছেঁচা, আগেও না বেনামাজি ছিল, এখনও নামাজ কাজা মানে বাদ যাচ্ছে। তো কি তাহলে বোঝা গেল আমি হজের যে মূল নির্যাস যে দাবি জিনিস আমি সাথে করে নিয়ে আসতে পারিনি। এটা অত্যন্ত দুঃখ বিষয়। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইয়াহুদিয়্যান আও নাসারানিয়্যা। আল্লাহ পাক যাকে সমর্থন দিয়েছেন হজ করার আর সে হজ করে নাই, সে যেন ইহুদি হয়ে মারা যাক অথবা সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী মুহাম্মদের কিছু আসা যায় না। কত বড় কঠিন কথা, কত ধমকির কথা, কত ধমকির কথা। এই জন্যে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, সমর্থ দিয়েছেন, এই সমাজের মধ্যে কত লোক আছে এই গুনাহ হচ্ছে, এটা তো শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছেই। তো এরপরে আল্লাহ তার দরবারে কোন চেহারা দিয়ে কিয়ামতের মধ্যে দাঁড়াবো। আর হজ করলে পরেই মকবুল হজ নসিব হলে এই লোকটা এইভাবে আল্লাহর ঘর থেকে বাড়িতে ফিরে আসে যেমন তার মা সবে মাত্র তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। এই বিষয়গুলো তো আমার তখনই সহিভাবে আদায় করা সম্ভব হবে যখন আমি কোনো হক্কানি আল্লাহওয়ালা, কোনো হক্কানি আলেম রব্বানি এর রাহাবারিতে আমি আমার হজটা আদায় করব, তখন সম্ভব হবে। তখন হজের যে রূহ, হজের একটা বাহ্যিক আমল, একটা হজের রূহ জান, এই জান আনতে হলে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে হজ করতে হবে যে, এবং হজের প্রত্যেকটি আমল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নকল, যে উনি কীভাবে করছেন, আমার নবী কীভাবে করছেন এবং সাহাবায়ে কেরাম কীভাবে করছেন, আমার প্রত্যেকটা আমল নকল হরকত সব কিছু যেন উনাদের মতো হয়, ওনাদের অনুপাতে হয়, তাহলে আমার হজটা মাকবুল হবে। জানি না জেনে নিব, মাসলা পড়ার এখানে সুযোগ নেই। মাসলাগুলো আমরা এলেম, এই জন্য যেই আমলটা আল্লাহ তাআলা ফরজ করছেন ওই সম্পর্কে এলেম অর্জন করা ফরজ, না জানার কারণে আমরা আমল করতে পারি না। এই জন্যে সহি এলেম এবং সহি রাহাবারিতে যদি হজ হয় ইনশাআল্লাহ ওই হাজির হজ কবুল এবং সে মকবুল। এমনও আছে বহুত আল্লাহওয়ালা লক্ষ লক্ষ মানুষ সেখানে, আর এর মধ্যে আল্লাহ তাআলা অনেক আল্লাহওয়ালা আছে, এদের বরকতে আল্লাহ পাক আমারটাও কবুল করে নেবেন। এই জন্যে সবসময়
হজরের সফরের সবচেয়ে বড় দোয়া হইল, আল্লাহ তুমি আমার আমলকে সহজ করে দাও, কবুল করে নাও। আমার কোনো পণ্ডিতি নেই, আমি খুব জানি, খুব বুঝি, এই কথা যদি দিলে আসে তাহলে কিন্তু সে ধরা খাইছে, ওই লোকটাই হারাবে, কিন্তু ওই লোকটাই হারাবে, এবং হচ্ছেও তাই, একদম বাস্তব। এই জন্যই আমি কিছু জানি না, আল্লাহ যেভাবে করছি, যেভাবে করার তৌফিক দিয়েছ, তো আমার এই আমলগুলো কবুল করে নাও, মেহরবানিকে সহজ করে। আসলে হজের আমল অনেক কঠিন, কিন্তু আল্লাহ যদি সহজ না করেন তো সহজ হবে না। এই জন্য আল্লাহর কাছে মানে এই কথা প্রতিনিধিত্ব আপনার দিলে থাকে, জবানে থাকে, ইনশাআল্লাহ দেখবেন সব আমল কোন দিকে কেমন হয়ে গেছে নিজের টের পাবেন না। সুবহানাল্লাহ, সুবহান, আজীব, একদম বাস্তব, একদম বাস্তব। এই জন্যে আমি মনে করি হক্কানি উলামা কেরামের সুহবতে থেকে যদি আমাদের হজটা পরিপূর্ণ হয়, তাহলে এই হজের রূহ এবং হজের জান এবং হজের দাবি এটা আমরা নিয়ে আসতে পারবো, তাকে অর্জন হবে ইনশাআল্লাহ। এই জন্যে আরও অনেক মাসা তো অনেক আছে, তো এটা এখন মাসা বলার সুযোগ না। ইনশাআল্লাহ পরবর্তীতে যারা 27 সালে হজ যাবেন, ইনশাআল্লাহ হজের আগে শামীম সাহেব একটা প্রোগ্রাম করে থাকেন হজ প্রশিক্ষণের, ওই সময় আশা করি সমস্ত হাজিরা আসলে পরে ইনশাআল্লাহ মাসালের বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি যেহেতু নামাজের সময় হয়ে গেছে, কথা আর না বাড়িয়ে বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ যে আমাদের সামনে উনি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে হজের পূর্ব প্রস্তুতি এবং কী করণীয় সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে দিক নির্দেশনা তুলে ধরার জন্য আসসাফা এয়ার ট্রাভেলসের উদ্যোগে হজ ওরিয়েন্টেশন 2027 আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে সুন্দরভাবে সফলভাবে শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল অধিবেশনের শুরুতেই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করিবেন অসংখ্য অগণিত হাফেজ গড়ার কারিগর, আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারপ্রাপ্ত মার্কাজুল কোরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল কুররা, শাইখুল হুফাজ, হাফেজ মাওলানা কারি আমির হোসেন সাহেব, শাইখুল কুররা, শাইখুল হুফাজ, হাফেজ মাওলানা কারি আমির হোসেন সাহেব হজরতকে কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে বিমোহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করিবেন শাইখুল কুররা, শাইখুল হুফাজ, হাফেজ মাওলানা কারি আমির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين
صدق الله العظيم সানমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী হজরত মাওলানা তাজুল ইসলাম আশরাফি, হজরত মাওলানা তাজুল ইসলাম আশরাফি হজরতকে আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আসাফা ইয়ার ট্রাভেলসের পক্ষ থেকে আজকের এই হজ বিষয়ক সম্মেলনের গুরুত্বপূর্ণ আজকের এই সভার মোহতারাম সভাপতি বরেণ্য উলামায়ে কেরাম এবং আসাফা ইয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আমাদের সকলের সুপরিচিত স্নেহভাজন মাওলানা শামীম কবির এবং আমাদের সামনে উপবিষ্ট এবং উপস্থিত রয়েছেন পূর্বে যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করেছেন বা আগামীতে সামনে হজ্জে বাইতুল্লাহর মতো মুবারক সফর করার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা বরকতময় ফজিলতপূর্ণ মহতী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য কিছু সময়ের ব্যস্ততার মধ্যে ফারেক করে, অবসর করে আমাদেরকে একত্রিত করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি এবং আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামকে সূচনা লগ্নে কোরআনে কারীমের তিলাওয়াত করেছেন আমাদের যে কারি সাহেব হযরত মাওলানা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছেন, যার সর্বশেষ আয়াত ছিল ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে তার সৃষ্টি এবং মাখলুকাতকে লক্ষ্য করে আদেশ করেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন আপনি আপনার প্রভুর ইবাদত করুন মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। আরেকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আবার এই ইবাদতের মেয়াদকাল কতটুকু, বুঝমান এবং বিবেকবান পূর্ণবয়স্ক বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়াদকাল নির্ধারণ করেছেন যে প্রতিদিন এবং প্রতি মাসে, প্রতি সময়ে, মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমাদের আল্লাহর ইবাদত এবং আনুগত্যতার মধ্যে কাটাইতে হবে, অতিবাহিত করতে হবে। এবং এই জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমার আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রের সর্বপ্রকারের যে কর্মব্যস্ততা, এটা হবে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে এবং আল্লাহর আনুগত্যতার মধ্যে। তাহলে আমাদের পার্থিব কাজকর্মগুলোও এটা সওয়াবের খাতায় লেখা হবে এবং ইবাদতের খাতায় লেখা হবে। হজ্জে বাইতুল্লাহ মানব জীবনে
আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য এবং নৈকট্য লাভের একটা অন্যতম মাধ্যম এবং অন্যতম একটা বড় মাধ্যম, সর্বশেষ মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি লাভ করাই একমাত্র মাখলুক এবং তার বান্দা বান্দীদের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়াই হতে পারে। এটাই তার সাফল্যতার পূর্ণ মাপকাঠি এবং সর্বোচ্চ আপনার স্থান। আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং আল্লাহর মাগফিরাত এবং ক্ষমা পাওয়া, আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আল্লাহর গোলামি এবং দাসত্বের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা এবং কামিয়াবি। এই সফলতা এবং কামিয়াবির বিভিন্ন পথ পদ্ধতি এবং দিক নির্দেশনা এবং কিছু আহকাম এবং আরকান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে চাপিয়েছেন। এর মধ্যে যা মানুষের সামর্থ্যের ভিতরে এবং অত্যন্ত সহজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম, কোরআন এবং সুন্নাহের যে আদেশ নিষেধ এবং অনুকরণীয় এবং বর্জনীয় যে সকল আহকাম এবং আমাল রয়েছে, বিধিবিধান রয়েছে, এগুলোকে মানুষের সামর্থ্য এবং শক্তির ভিতরে অন্তর্ভুক্ত হিসাবে কোরআনে কারিমেও আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লাফু নাফসান ইল্লা উসআহা। মানুষের সামর্থ্য এবং শক্তির বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু মানুষকে আদেশ করেননি এবং কোনো কিছু চাপিয়ে দেননি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন, আদ-দীন ইউসরুন, দ্বীন ইসলাম এটা সহজ এবং দ্বীন ইসলামের বিধিবিধানগুলোও অত্যন্ত সহজ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আপনার ব্যাখ্যায় সুরাহিনে কেরাম বলেন যে একটা হলো পূর্ববর্তী যে সকল ধর্ম অতিবাহিত হয়েছে ওই সমস্ত ধর্মের তুলনায় দ্বীন ইসলাম এবং দ্বীনে মুহাম্মদী অত্যন্ত সহজ এবং অত্যন্ত মানুষের জন্য কল্যাণময়ী। যেমন হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আপনার তওবা করার পদ্ধতি ছিল তাকে হত্যা করা, খুন করা, এটাই ছিল তার একমাত্র শাস্তি, তওবার একমাত্র ফলাফল। কিন্তু দ্বীনে মুহাম্মদী এবং দ্বীন ইসলামের মধ্যে মানুষের পাপাচার এবং গুনাহ এবং অন্যায়ের তওবার পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে অনুনয় বিনয় করে কাইমনো বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ এবং পাপাচারে আমি আর লিপ্ত হব না বলে আল্লাহর সাথে অঙ্গীকার এবং ওয়াদাবদ্ধ হওয়া, এটাই হলো তওবার একমাত্র পদ্ধতি এবং সহজ এবং মানুষের জন্য অত্যন্ত কল্যাণময়ী এবং একেবারেই ইজি। ঠিক তেমনিভাবে পূর্ববর্তী ধর্মের মধ্যে নির্দিষ্ট স্থানে ইবাদতখানায় নামাজ না পড়লে নামাজ এর শুদ্ধতাই হবে না, এরকমই বিধান ছিল পূর্ববর্তী নবী রাসূলদের জামানায়। কিন্তু আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেখানেই আপনি নামাজ পড়েন, পবিত্র জায়গায় যদি হয় আর পবিত্র আপনার যদি স্থান হয়, পবিত্র পোশাক হয়, তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। তো পূর্ববর্তী আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত করতে হবে, সময়ও কম। বরেণ্য হযরত উলামায়ে কেরাম রয়েছেন, বিজ্ঞজন রয়েছেন, তারা আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমি বলতে চাচ্ছি যে পূর্ববর্তী ধর্ম অনুযায়ীও আমাদের দ্বীন ইসলাম এবং দ্বীনে মুহাম্মদী এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার কাছে যে প্রেরিত ধর্ম এবং জীবন ব্যবস্থাপনা শরীয়ত, এটা অত্যন্ত সহজ। কীরকম সহজ? যে পূর্ববর্তী ধর্মের তুলনায়ও সহজ। আবার যদি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিধিবিধানকে আমরা পারস্পরিক তুলনা করি, তাতেও একেবারেই সহজ। যেমন 24 ঘন্টা সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 24টা ঘন্টা সময় আমার আপনার দুনিয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম এবং ব্যস্ততার জন্য আমাদেরকে স্বাধীন এবং মুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন মাত্র 1.5 ঘন্টা টাইম, যে এই 1 থেকে 1.5 ঘন্টা টাইমে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এবং এটা আমার জন্য, আপনার জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য, সব বয়সী মানুষের জন্য অত্যন্ত সহজ এবং তার সামর্থ্যের মধ্যে। সুতরাং আদ-দীন ইউসরুন, দিন সহজ এবং একেবারে আসান। ঠিক তেমনিভাবে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, যারা সামর্থ্যবান, যারা সারা বছর তাদের দৈনন্দিন প্রয়োজন এবং পারিবারিক সকল প্রয়োজন মিটানোর পরে মাত্র আপনার 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা সমপরিমাণ অর্থ
বা স্বর্ণরূপা থাকবে যা ঋণমুক্ত, গোটা বছরের খরচের পরে অতিরিক্ত। এর মধ্য থেকে 1 বছর অতিবাহিত হয়েছে, তা থেকে আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন যে আল্লাহ রাস্তায় তোমাকে এটা দান করতে হবে। তাহলে আমার সারা বছরের খরচের অতিরিক্ত আমার জমাকৃত সঞ্চিত অর্থ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর বিধান জাকাত ফরজ এটা আদায় করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। এটাও একেবারেই সহজ এবং আমার আপনার সামর্থ্যের মধ্যে। এরপরে 11টা মাস আমরা পানাহার এবং অন্যান্য খাওয়া দাওয়ার মধ্যে লিপ্ত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাত্র 1টা মাস, তাও সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এতটুকু টাইম তোমরা একটু পানাহার থেকে মুক্ত থাকো, সোয়াবের আশায়, আমার হুকুমকে পালন করার জন্য, আনুগত্যতায় তোমার আমার সন্তুষ্টি লাভের জন্য। তাহলে এটাও একেবারে সহজ। এমনিভাবে আবার বলেছেন যদি অসুস্থ থাকে তাহলে সে পরবর্তী সময় আদায় করতে করে রোজা কাজা করতে পারবে, মানে আদায় করতে পারবে, কাজা করতে পারবে। আবার মুসাফির থাকলে তার জন্য এই রোজাটা রমজান মাসে আদায় করা জরুরি না, সে অন্য সময় আদায় করতে পারবে। আবার যদি এত শাইখে ফানি বা অতিশয় বার্ধক্যে উপনীত ব্যক্তিত্ব, তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুযোগ দেওয়া হয়েছে যে সে রোজা না রেখে প্রতি রোজার বাবদ ফিদিয়া এবং একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ ফকির মিসকিনকে দান করলে বা খাওয়াই দিলে তার রোজা না রাখলেও চলবে। তাহলে সহজ না কঠিন বলেন? একেবারেই সহজ। নামাজের মধ্যেও দেখেন মানে এরপরে অসুস্থ হলে বসে পড়ো অথবা শুয়ে পড়ো। যাই হোক, আমি আর সেদিক যাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি এটা দিন ইউসরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে এবং উম্মতকে এবং মুমিন ও মুসলমানদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন দ্বীনদার হওয়ার জন্য, তাকওয়া এবং পরহেজগারি ধারণ করার জন্য, মুত্তাকি বনার জন্য, যে শরীয়তে মুতাহারার এবং ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে অনুকরণ করার জন্য। যে আমরা কিছু ধরলাম আর কিছু ছাড়লাম, তাহলে তো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। তাহলে আমাকে শরীয়তের বিধিবিধান, আমি নামাজ পড়ি, যাকাত দিই, রোজা রাখি, কিন্তু হজ্জে বাইতুল্লাহ আদায় করলাম না। ইদানিং তো একটা ফ্যাশন জারি হয়েছে গ্রামগঞ্জে, বিভিন্ন এলাকায়, প্রান্তিক এলাকাগুলোতে, যে আরে বাবা আল্লাহর ঘর তো দেখে আসলেই তো হয়। তো উমরায় গেল 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে, এখন বলে যে উমরা তো করেছি, আল্লাহর ঘর তো দেখেছি, আল্লাহর ঘর দেখাই তো উদ্দেশ্য। তো হজের মধ্যেও তো সেই আল্লাহর ঘরকেই দেখা হয় না, তাই আমাকে আবার 7 লাখ টাকা খরচ করে হজে যেতে হবে কেন? একটা ট্রেডিশন তৈরি হয়েছে যে উমরা আদায় করলে আর হজ লাগবে না। আরে বাবা, উমরা তো হলো নফল বা কারো জন্য, সামর্থ্যবানদের জন্য ওয়াজিব, কিন্তু হজ্জে বাইতুল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন সামর্থ্যবানদের জন্য। যারা অর্থনৈতিকভাবে সামর্থ্য, শারীরিকভাবে সামর্থ্যবান এবং যাদের অর্থ রয়েছে, যে দৈনন্দিন খরচের পরে তার হজে যাওয়ার পরে আবার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত যে খরচটা 7 লক্ষ টাকা বা 6.5 লক্ষ টাকা, বা কেউ যে 8 লাখ টাকার প্যাকেজে যেতে চায়, এই অর্থটা তার ব্যয় করা সম্ভব, তাহলে তার জন্য হজ করা ফরজ এবং অতি দ্রুত এই হজটা আদায় করা তার জন্য মানে কর্তব্য। যেহেতু যে কোনো সময় তার অর্থটা নষ্ট হয়ে যেতে পারে বা সে শারীরিকভাবে অযোগ্য এবং অক্ষম হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার জন্য কিছু বিধিবিধান দান করেছেন। শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান আমার আপনার জন্য কল্যাণকর এবং বিশেষভাবে আল্লাহর সন্তুষ্টি এবং মাগফিরাত লাভের জন্য অতি অপরিহার্য বিষয়। এর মধ্যে যে 5টা স্তম্ভে, যে স্তম্ভের মধ্যে ইসলাম, দ্বীন, ঈমানদারি দণ্ডায়মান এবং একজন মুমিন ও মুসলমানের জীবন যার উপরে দণ্ডায়মান, সে তার মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো হজ্জে বাইতুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সর্বপ্রথম ঘর যা আমি মানব জাতির কল্যাণের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য তৈরি করেছি। ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং যেই ঘরকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য বরকত, সমৃদ্ধি এবং উন্নতি এবং একমাত্র আমাকে পাওয়ার কেন্দ্রবিন্দু এবং মাধ্যম হিসাবে আমি তৈরি করেছি। যেই ঘরের একেবারে সরাসরি সপ্ত আকাশের উপরে অবস্থিত মসজিদে বাইতুল মামুর,
ফেরেশতাদের ইবাদতখানা এবং ফেরেশতাদের ইবাদতখানা। এই মসজিদে বাইতুল মামুরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন এবং আরশে আজিম অবস্থিত, যার সরাসরি নিচে বাইতুল্লাহ এবং আল্লাহর ঘরখানায় কাবা অবস্থিত। আল্লাহর রহমত, দয়া, মায়া এবং মহানুভবতা, তার অনুকম্পা, অনুগ্রহ এই সরাসরি বাইতুল্লাহ শরীফে এবং বাইতুল্লাহ শরীফের এই আরদে মুকাদ্দাসায় অবতীর্ণ হয় এবং এখান থেকে গোটা পৃথিবীময় এটা বিস্তৃতি লাভ করে এবং ছড়িয়ে যায়। সুতরাং যার সম্পর্ক, যার কানেকশন বাইতুল্লাহর সাথে যত গভীর হবে এবং যত বেশি হবে, তার সম্পর্ক এই বাইতুল্লাহর মালিকও এবং বাইতুল্লাহর খালিকের সাথে তত বেশি গভীর হবে এবং তত বেশি গভীর হবে, তত বেশি আপনার প্রিয় হবে। এই জন্য আমাদেরকে প্রতি 5 ওয়াক্ত নামাজে এই বাইতুল্লাহর দিকেই কেবলা বানানোর জন্য আদেশ করা হয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে হিজরত করার সময় বারবার তাকাচ্ছেন আর এই বাইতুল্লাহর আকর্ষণ এবং খানায়ে কাবার আকর্ষণে তিনি বারবার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন যে আমি তো এই জায়গা ছেড়ে যেতে চাচ্ছি না, যদি আমাকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া না হতো, যেতে বাধ্য করা না হতো। সুতরাং এই খানায়ে কাবাকে কেন্দ্রিক আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা, যেই হারামকে, যেই কাবাকে এবং যেই বাইতুল্লাহকে এবং তার পার্শ্ববর্তী এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গোটা সেরে জমিনের মধ্যে, সকল জমিনের এবং মাটির যত অংশ এর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান এবং সম্মানিত হিসাবে সৃষ্টি করেছেন। এই বাইতুল্লাহকে কেন্দ্র করেই হজ্জে বাইতুল্লাহ মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তার নৈকট্য লাভে ধন্য হওয়ার সর্বশেষ মাধ্যম এবং সর্বোচ্চ বড় মাধ্যম হজ্জে বাইতুল্লাহ খানায়ে কাবা কেন্দ্রিক এবং তার আনুষাঙ্গিক মিনা, আরাফা, মুজদালিফা এবং সাফা এবং মারওয়ার যে বিধিবিধান এবং আরকান ও আহকামগুলো রয়েছে, এটাকে পালন করার মাধ্যমে মূলত আল্লাহকে পাওয়ার যে বাসনা এবং আল্লাহকে দেখার যে মনের আগুন কি, এটাকে তপ্ত করার বা এটাকে স্তব্ধ করার যে বাসনার একটা সুযোগ রয়েছে এই বাইতুল্লাহ শরীফের মাধ্যমে। আমরা এই বাইতুল্লাহ শরীফের অনেকেই হজ্জে বাইতুল্লাহ আদায় করেছি এবং আমরা অনেকেই ভবিষ্যতে এবং সামনে আদায় করার জন্য নিয়ত করেছি। আজকের এই প্রোগ্রাম এবং অনুষ্ঠানে বিজ্ঞ উলামায়ে কেরামকে দাওয়াত করেছেন আমাদের সকলের প্রিয় মাওলানা শামীম কবির সাহেব। আজকের এই প্রোগ্রাম এবং এই অনুষ্ঠান বরকতময় এবং তাৎপর্যমণ্ডিত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে এবং আমাদের এই আলোচনাগুলোকে এবং আমাদের এই আসা যাওয়াকে এবং সময় দেওয়াকে দ্বীনের ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তখনই যদি আমি আপনি নিয়ত করি যে আল্লাহ তোমার ঘরের হজ এবং হজ সংক্রান্ত হাজী সাহেব যারা গিয়েছেন বা যারা যাবেন তাদের সাথে একত্রিত হওয়ার জন্য বা এই সম্পর্কে কিছু আলোচনা পর্যালোচনায় অংশগ্রহণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি বা সময় দিচ্ছি। তুমি আমার এই সময়টাকে খালেস নিয়তে এবং আমার এই অংশগ্রহণকে নির্বেজাল খাঁটি নিয়তে তুমি কবুল করো এবং এটাকে আমার নাজাতের জরিয়া বানাও এবং আমরা যারা গিয়েছি বারবার তোমার ঘরে যাওয়ার এবং হাজিরি দেওয়ার তৌফিক দান করো। যারা যেতে পারেনি আমাদেরকে তুমি যাওয়ার জন্য সুযোগ করে দাও, কেননা আসলে আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক অর্থবান এবং সামর্থ্যবান রয়েছেন যাদের আজও হজ্জে বাইতুল্লাহ নসিব হয়নি এবং হবে বলেও নিশ্চিত কোনো আশা করা যায় না। এবং আপনার জানা মতে হাজারো লাখো বিত্তশালী এবং অর্থবান যারা হজ করা বা হজের জন্য 7-8 লাখ টাকা ব্যয় করাটা অত্যন্ত সহজ এবং সামর্থ্যের মধ্যে থাকা সত্ত্বেও তাদের হজ বাইতুল্লাহ এই যে নসিব এবং তাদের ভাগ্যে জোটেনি। এই জন্য ই সাআদাত বজুরে বা জুয়ে নিস্ত তা না বখশাত খোদায়ে বখশান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তৌফিক না দেন নেক আমল করার, ইবাদত করার, তার সন্তুষ্টির পথে চলার, তাহলে কারো অর্থ এবং বাজুর শক্তি দিয়ে সেটাকে আদৌ আদায় করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা যে আল্লাহ, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়, আমার সাথে হাজী সাহেব গিয়েছেন আপনার প্লেনের দরজা পর্যন্ত, ওখানে গিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন।
তাকে আমরা আর ফ্লাইটে তুলতে সক্ষম হলাম না, তাকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো এবং সে আর শেষ পর্যন্ত তার বাকি জীবনে সুস্থ হলেও হজ্জে বাইতুল্লাহ আদায় করতে সক্ষম হননি। তাহলে আমাদের সাথে গিয়েছেন, মক্কা পর্যন্ত পৌঁছেছেন, তারপরেও এই সফর যেহেতু সে হজের নিয়তে শুরু করে মক্কা পর্যন্ত পৌঁছেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তাকে হাজি সাহেবের খাতায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি যে হাসরের ময়দানে উঠাবেন। হ্যাঁ, কিন্তু তা শেষ পর্যন্ত হজের যে দিনগুলো শুরু হবে 8, 9, 10, 11, 12 জিলহজ, সেই দিনগুলোতে তিনি আর দুনিয়াতে নেই। এভাবে আমাদের জীবনে, আমাদের অভিজ্ঞতায় 20 বছর 25 বছরে আমরা অনেক ঘটনা প্রবাহ দেখেছি, শুনেছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায় কান্নাকাটি করা শুধু হজ্জে বাইতুল্লাহর জন্যই নয়, আমার, আপনার, আমাদের ফ্যামিলির সদস্যদের, আত্মীয় স্বজনদের কল্যাণ, সমৃদ্ধি, উন্নতি, বিশেষভাবে দুনিয়ার সমৃদ্ধি এবং উন্নতির পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা আমার আপনার আখেরাতে নাজাত এবং মুক্তি লাভ করা, আখেরাতে নাজাত এবং মুক্তি যে লাভ করলো সেই সফল, আর যে নাজাত ও মুক্তি লাভ করলো না সেই ব্যর্থ এবং পোড়া কপালের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্ববিষয়ে সর্ব অবস্থায় ওই আল্লাহর প্রতি ধাবিত হওয়ার জন্য এবং তার কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য, কান্নাকাটি করে ক্ষমা পাওয়ার নেওয়ার জন্য এবং সুখ ও সমৃদ্ধি এবং উন্নতি, তার সন্তুষ্টি ও মাগফিরাত লাভ করার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হজরতকে আন্তরিক মোবারকবাদ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আস-সাফা এয়ার ট্রাভেলসের উদ্যোগে হজ ওরিয়েন্টেশন 2027 আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, প্রধান আলোচক আমাদের সকলের সুপরিচিত জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী গবেষক গাজী শায়েখ সানাউল্লাহ রহমানী সাহেব কিছুক্ষণের পূর্বেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আস-সাফা এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে হজরতকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হাজী আব্বাস আলী জামি মসজিদের সম্মানিত খতিব, জান্নাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা রেজাউল হক সাহেব। আলহাজ হজরত মাওলানা রেজাউল হক সাহেব হজরতকে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমরা একটু দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস-সাফা এয়ার ট্রাভেলসের আজকের এই হজ বিষয়ক ওরিয়েন্টেশন মাহফিলের সম্মানিত ওলামায়ে হজরত, সকল পর্যায়ের অতিথিবৃন্দ এবং যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার জন্য হজ্জে বাইতুল্লাহর স্বপ্ন বুকে ধারণ করে, দীর্ঘদিন স্বপ্ন লালন করে কবরের মুসাফির হয়েছেন এবং যারা হজ্জে বাইতুল্লাহ রওজায়ে মদিনার স্বপ্ন বুকে লালন করে, স্বপ্ন ধারণ করে যারা এখন অপেক্ষায় আছেন এবছর অথবা আগামীতে, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হজ্জে বাইতুল্লাহ রওজায়ে মদিনা যাদের তৌফিক হয়েছে জিয়ারত করার এবং তওয়াফ করার, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের এই ওরিয়েন্টেশন আলোচনা আমি শুরু করেছি। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরটার সাথে নিজের নামটাকে জড়িত করেছেন। হজ্জে বাইতুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহ আল্লাহর ঘর। মুসলমানদের যে আরও অনেক ইবাদত আছে, অনেক অসংখ্য ইবাদত, এর ভিতরে মৌলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ যে 4-5টা বিষয় আছে
তার কোনো একটার সাথে কোনো কিছু জড়িত নাই। রোজার সাথে কোনো ঘর জড়িত নাই, জাকাতের সাথে কোনো অফিস জড়িত নাই, নামাজের সাথে মসজিদ জড়িত নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হজের সাথে তার নিজের ঘরটাকে জড়িত রাখলেন। এটা একটা ঐতিহাসিক কারণ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। বান্দারা আবদিয়াত করতে করতে, বান্দেগি করতে করতে ভালোবাসার চূড়ান্ত স্তরে যখন যায়, আরও কিছু পেতে চায়, পর্দার পিছনে কি আছে দেখতে চায়। যেমন আমাদের একটা যুবক যখন পরিণত বয়সে সুন্দর একটা পরিবেশে বিবাহ শাদী করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে একটা সন্তান দেয়, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এবং সে নিজেও কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায়। সন্তান কী অবস্থা, কেমন আছে, একটা আল্ট্রাসাউন্ড করে এবং সেটাই একটা কালো ছবি, রঙিন ছবি দেখতে থাকে আর বারবার আনন্দে শিহরিত হতে থাকে যে আমার সন্তান আসছে, কখনো ছেলে কখনো বা মেয়ে। এবার বিপরীতও ঘটে যায়, চাইছে ছেলে, হয়ে গেছে মেয়ে, এরকম হয়ে যায়। তো আল্ট্রাসাউন্ড ফিল্মটা দেখার জন্য তার যেমন আগ্রহ থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা এমনভাবে দেখতে চায় যখন ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন পড়ে, একটু বুকে লাগায়, তখন চিন্তা করে যে আমার আল্লাহ কোথায়, আমি একটু আল্লাহকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আগেই জানিয়েছেন, তোমরা তো এই দুনিয়ার চর্ম চোখ দিয়ে, এই সামান্য চোখ দিয়ে তুমি তো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে পারেন নাই, শুধু নূর দেখেছে। সেই নূরের সঙ্গে সঙ্গেই ফখর মুসা সাইকা, বেহুশ হয়ে গেলেন এবং পাহাড় বিগলিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম রুমাল দিয়ে ঢেকে ঘরে যাচ্ছেন। তার স্ত্রী শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাফুরা, তিনি বললেন যে কী ব্যাপার, আপনার চোখের অবস্থা, আপনি রুমাল দিয়ে ঢেকে রাখছেন কেন? বলে, আমার দিকে তাকিও না, তুমি সহ্য করতে পারবে না, এটার ভার তুমি নিতে পারবে না, এটার জালালিয়ত তুমি গ্রহণ করতে পারবে না, আমার দিকে তাকিও না, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। উনি তো নবীর মেয়ে, তিনি তো আরও বেশি আবেগ আপ্লুত। তিনি বললেন, না আমি দেখব। একটা ঠিক আছে, এক চোখ দিয়ে তুমি দেখো, এক চোখ ঢেকে আর এক চোখ দিয়ে দেখো। দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালামের চোখের দিকে কিছু তাকিয়েছে, কানেক্টিভিটি তৈরি হয়েছে আল্লাহর সঙ্গে, নূরের সাথে। এক চোখ শেষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার স্ত্রীর এখন কি অবস্থা? বললেন যে তোমার কি পরিস্থিতি এখন? বলে, আমার আরও ভালো লাগতেছে, আমার শুধু এক চোখ নয়, হাজারো চোখ থাকলে আমি আমার রব্বে কারিমকে আমি দেখতে চাই, আমি বারবার দেখতে চাই, আমি হাজারবার দেখতে চাই, আমি আরও দেখব। বললেন, ঠিক আছে, আর এক চোখ দিয়ে দেখো। এই চোখও নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সাফুরার কি অবস্থা এখন? সাফুরা বললেন, আমি আর পৃথিবীর কোনো কিছুই দেখতে চাই না, আমি আল্লাহর জালালিয়াতের পাওয়ার দেখেছি আপনার চোখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন সাফুরাই তো আমার প্রয়োজন। সাফুরাদের মতো হাজারো লক্ষ মানুষ পৃথিবীতে যুগ যুগান্তরে দিক দিগন্তে বারবার আসবে, হাজারবার আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান জানিয়েছিলেন, আজান দিয়েছিলেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর আনাচে কানাচে, এখান থেকে সেখান থেকে, দিক দিগন্ত থেকে মানুষ ছুটে আসবে এই ঘরের কাছে এই নূরের জন্য। আল্লাহ বললেন যে তোমাদের চোখ দিয়ে তো আমাকে দেখতে পারবে না, তো আমি একটা ঘর বানায় রাখি। পৃথিবী বানানোর আগে, সব কিছু সৃষ্টির আগে আল্লাহ এই ঘর বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহই বলছেন বরকতপূর্ণ অনেক কিছু। আসো, আমি মাকাম ইব্রাহিম দেখাবো তোমাকে। আসো না, আমি তোমাকে কি বলে হাজরে আসওয়াদ দেখাবো তোমাকে। আসো না, আমি তোমাকে হাতিমে কাবা দেখাবো। আসো না, আমি তোমাকে জমজম দেখাবো, জমজম খাওয়াবো। আসো, আমি তোমাকে সাফা মারওয়া দেখাবো। আসো, মিনা, মুজদালিফা, আরাফা, ঐতিহাসিক মসজিদে খায়েফ, মসজিদে নামিরা, মসজিদে মাশারে হারাম, এগুলো মানুষ তৈরি করে নাই, এগুলো শুধু হজের দিনেই খোলা হয়। আপনারা যারা গিয়েছেন, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য বান্দা যখন পাগল হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সাদৃশ্য অর্জন করার জন্য অন্ধকার একটা ঘর দিয়েছে, কালো একটা ঘর দিয়েছে, বান্দাকে বুঝিয়ে দিয়েছে পর্দার পিছনে কি আছে সেটা দেখো, চিন্তা করো, ভাবো, মাগফিরাত খুঁজো, কল্যাণকামী চিন্তা
চিন্তা করো, বরকত খুঁজো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো, শেষ রাতে চোখের পানি ফেলো, তাহাজ্জুদে কাঁদো। পৃথিবীর যেখানে তুমি বিপদে পড়বে, যেখানে তুমি অসহায়হীন হয়ে যাবে, যেখানে তোমার আর কোনো উপায় থাকবে না, নিরুপায় হয়ে যাবে, তুমি সেখানেও আমাকে খুঁজো, আমি সেখানেই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। অন্ধকারের ভিতরে মানুষ যেমন পথ খুঁজে, সাগরের ভিতরে ঢেউয়ের যখন তীর খুঁজে পায় না মানুষ, নির্হারা হয়ে যায় আকাশের পাখি, ডানা মেলতে পারে না, যখন বিভিন্নভাবে চেষ্টা করে কোনো একটা কুল খোঁজার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে আমাকে খুঁজো, আমাকে পাওয়ার চেষ্টা করো রাতের আধারে, শেষ রাতে চোখের পানিতে। আর এই যে ঘরটা আমি বানিয়েছি, এই ঘর দেখলে তুমি আমাকে দেখার স্বাদ পাবে, আমাকে দেখার শান্তি পাবে। যেভাবে আল্ট্রাসাউন্ডে মানুষ সন্তান দেখে না, ফিল্ম দেখে, ফিল্ম দেখে মানুষের তৃপ্তি এসে যায়, ঠিক বাইতুল্লাহ দেখলে সেরকমভাবে মানুষের তৃপ্তি এসে যায়। সফরে হেজাজে আব্দুল মাজিদ দরিয়াবাদী একটা ঘটনা লিখেছে। এক হাজি সাহেব, তিনি হজ করার জন্য জাহাজে যাচ্ছে, যখন আরব সাগরে গেছে, ঠিক যখন জেদ্দার কাছাকাছি পৌঁছে যাবে, তার আগে একটা দুর্ঘটনায় জাহাজটা দুর্ঘটনায় পতিত হয় এবং জাহাজের সকল হাজি সাহেবরা সেখানে শহীদ হন, সলিল সমাধি ঘটে। কিন্তু ওই হাজি সাহেব আল্লাহর কাছে এমন কাদা কেঁদেছেন, শেষ রাত্রের এমন চাওয়া চেয়েছেন, এমনভাবে বাইতুল্লাহর আশিক হয়েছেন, এমনভাবে পাগল হয়েছেন, বলছে আল্লাহ তোমার ঘর না দেখায় তোমার দরবারে হাজিরা আমি দিতে রাজি না, আমাকে তোমার ঘর আগে দেখাবা। ঠিক ওই জায়গায় ওই হাজি সাহেবটা বেঁচে যায়। তারপরে যখন হজ করে আবার জেদ্দা থেকে আবার যখন সে জাহাজে ওঠে, ঠিক ওই জায়গায় আসলে তিনি রেলিংয়ে দাঁড়িয়ে অন্য হাজি সাহেবদেরকে দেখাইতেছিলেন যে ঠিক এই জায়গায় এরকম ঘটনা ঘটেছে। এই কথা বলার সাথে সাথেই তিনি সেখান থেকে পড়ে যান এবং তার সলিল সমাধি হয়ে যায়, শহীদ হয়ে যায়। সে বাইতুল্লাহ দেখার জন্য এমনভাবে আল্লাহর কাছে কেঁদেছে যে তার কোনো কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বাধা দেয়নি। তাকে অত মানুষকে দুনিয়ার থেকে নিয়ে গেছে, তাকে আল্লাহ নেয় নাই। এভাবে বাইতুল্লাহর আশিক হতে হবে। আরেকটা ঘটনা লিখেছে যে একজন হাজি সাহেব, মহিলা হাজি, তিনি এরকম আল্লাহর ঘর পাগল হয়ে গেছে দেখার জন্যে। তিনি যখন বারবার যাচ্ছে জেদ্দা যাওয়ার সময়, যে আর কোথায়, আর কত দূর, আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। এই অবস্থায় যখন বাইতুল্লাহর কাছে তিনি গিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, বাইতুল্লাহ দেখার সাথে সাথে এমন চিৎকার দিয়েছে, আল্লাহ আমি আপনার ঘর দেখেছি, আমি আর কিছু দেখতে চাই না পৃথিবীর, এবার আমি আপনাকে দেখতে চাই। এই ঘর আপনি বানাইছেন, এই ঘরের মালিক আপনি রব্বে কাবা, আমি রব্বে কাবাকে দেখব। এক চিৎকার দিয়ে সেখানেই সে মাতাফের ভিতরে সে শহীদ হয়ে গিয়েছে। কাজে আল্লাহর আশিক যারা, আল্লাহর প্রেমিক যারা, তারা তো বাইতুল্লাহকে দেখে, সে এটা আমার আল্লাহকে দেখার সাদৃশ্য, আল্লাহর একটা ঘর আমি দেখব, আল্লাহর ঘরে আমি যাব। এরকম আধ্যাত্মিকতায় এই ইশক নিয়ে, এই মহব্বত নিয়ে বাইতুল্লাহ যাওয়ার চিন্তা করতে হবে। দুর্ভাগ্য আমাদের, আল্লাহ কোরআনে বলেছে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা প্রস্তুতি নাও। আমরা কি প্রস্তুতি নেই? কোন ট্রাভেলস কেমন, কে কাছে রাখবে, কে দূরে রাখবে, কে ভালো খাওয়াবে, কার সেবা যত্ন কেমন। একবারের জন্য আমি ভাবলাম না আমি কোথায় যাচ্ছি, আমি কার কাছে যাচ্ছি। ভাই, বঙ্গভবনে যদি আপনাকে দাওয়াত করে, আপনাকে যদি পার্লামেন্টে দাওয়াত করে, আপনি তো কোনো কারণ জিজ্ঞাসা করবেন না, কিভাবে নিবে, কি করবে, আপনি তো পাগল হয়ে যাবেন, ব্যাকুল হয়ে যাবেন। অথচ আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর বাড়ি, আল্লাহ নিজে আপনাকে দাওয়াত করেছে, হোস্ট আল্লাহ, গেস্ট আপনি, অথচ আপনি সেখানে যাচ্ছেন। আপনার এত প্রস্তুতি কেন, এত চিন্তা কেন আপনার? কোন ট্রাভেলস কী করবে? আরে আসাফা এয়ার ট্রাভেলসের মতো যারা আপনার স্বপ্ন পূরণের সহযাত্রী, আপনাকে আন্তরিকতায় ভরপুর সব কিছু দিয়েই তো আপনাকে চেষ্টা করে। সৌদি কানুনের বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে পড়ে যাওয়ার কারণে হয়তো ট্রাভেলস তারা পরিপূর্ণ সেবাটা দিতে পারে না। কিন্তু আপনি কার কাছে যাচ্ছেন, কোথার সমালোচনা আপনি করছেন? কিতাবে তো একটা ঘটনা আসছে, মদিনার এক ভদ্রলোক, ইন্ডিয়াতে বাড়ি, সে বলছে অসহ্য গরম, গরম আর সহ্য হয় না। আল্লাহ রসুল রাতের বেলা তাকে স্বপ্নে দেখাইছে, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার শহর থেকে বের হয়ে যাও, মদিনার গরম তোমার সহ্য হয় না, আমার শহর থেকে বের হয়ে যাও। ঠিক তেমনিভাবে এরকমভাবে আর এক ভদ্রলোক, সে বলছে যে মদিনার দই মিষ্টি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাকে দেখাইছে, মদিনার দই মিষ্টি লাগে না, দিল্লির দই মিষ্টি লাগে, যাও দিল্লিতে চলে যাও। মদিনার বিন্দু মাত্র সমালোচনা করা যায় না। আমাদের আবু তাহের মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নবর আলমার কদাহু দামাত বারাকাতুহুম বাইতুল্লাহর মুস্তাফির চমৎকার ঘটনা লিখছে। একজন সচিব, তারা গল্প করতে করতে মদিনায় যাচ্ছে। মদিনায় যাওয়ার দুরুদ নাই, হৃদয়ের ভিতরে ভালোবাসা নাই,
যখন আপনারা যারা গিয়েছেন চেকপোস্টে যাওয়ার পরে তাদেরকে যে খাবারটা দিয়েছে চাইলে মারছে, আমি আমার ফরিদপুরে ভাষায় বললাম চাইলে মারছে। তিনি একটু মাইন্ড করছে যে মদিনার মেহমানদারি এমন কেন, অসৌজন্য আচরণ। তার স্ত্রী তাকে বলেছে, তোমরা যে মদিনাওয়ালার সাথে যে আচরণ করেছো, তোমাদের সাথে এর চেয়ে কী বেশি আচরণ করবে মদিনাওয়ালা? আপনি মদিনাতে দুরুদ পড়েন নাই, আপনি তো গিয়েছেন স্বর্ণ কিনতে, ব্যবসা করতে, কত রকমের মার্কেট করতে। আরে ভাই, পৃথিবীতে মার্কেট করার বহু মার্কেট আছে, সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, মার্কেট করার তো বহুত মার্কেট আছে। বাংলাদেশেই তো যে মার্কেটগুলো আছে আপনি তো করে সারতে পারবেন না, আপনি মদিনাতে মার্কেট করতে যাচ্ছেন। আরে ভাই, কম্বল কি দেশে পাওয়া যায় না? আপনি কম্বল কেনার জন্য যাচ্ছেন, আপনি স্বর্ণ কেনার জন্য যাচ্ছেন, স্বর্ণ কি মার্কেটে নাই? আরে মদিনাতে কি আনতে যাচ্ছেন আপনি? আপনি কার কাছে যাচ্ছেন? কার কাছে যাচ্ছেন শুধু একবার ভাবেন। যার সুপারিশ ছাড়া একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা নড়তে পারবে না, জায়গার থেকে নড়তে পারবে না, মাথা উঠাইতে পারবে না, নবীরা পর্যন্ত। যার সুপারিশ ছাড়া আরশ তার স্বাভাবিক আচরণ করবে না, যার সুপারিশ ছাড়া ফেরেশতা পর্যন্ত নড়তে পারবে না, আপনি তার দরবারে যাচ্ছেন। অথচ আপনার এখনও দাড়িতে সুন্নাতের আমলটা আসলো না, এখন আপনার 5 ওয়াক্ত নামাজে আসলো না, এখন আপনি তাহাজ্জুদে কাটতে পারলেন না, এখন আপনি 5 ওয়াক্ত জামাতে আসতে পারেন নাই, আপনি এখনও সুদের ব্যবসাটা ছাড়তে পারেন নাই, হালাল ব্যবসার চিন্তা আপনি করতে পারেন নাই, এখনও আপনার ভিতরে দুনিয়ার লোভ। অথচ আপনি ট্রাভেলস বাঁচতেছেন, আপনি মার্কেট খুঁজতেছেন। এটা তো কোনো পণ্য না, হজ তো কোনো পণ্য না, এটা ইবাদত। মানুষের মগজ যেমন মারাত্মক জিনিস, ব্রেন অসুস্থ হলে সে আর বাঁচতে পারে না, হজ তেমন একটা জিনিস, সেটা হচ্ছে ইবাদতের মগজ। 5টা স্তম্ভের মগজ হচ্ছে হজ। আল্লাহর সাথে দিদার লাভ, আল্লাহর সাথে তাআল্লুক, সম্পর্ক। কোন মাটিতে আপনি যাচ্ছেন? যেই মাটিতে আমার প্যার হাবিব দুরুদের নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাটিয়েছেন, হাজারবার খেলেছেন, দৌড়াইছেন, যে মাটিতে, যে আবহাওয়ায় রসুলের নিঃশ্বাস আছে, 1,24,000 সাহাবীদের নিঃশ্বাস আছে, যেই মাটিতে, যেই বাতাসে, সেই বাতাসে আপনি যাচ্ছেন, সেই অক্সিজেন আপনি নিচ্ছেন। আপনার শ্রদ্ধা নাই, সৌদি আরবের মক্কার আপনার ভালোবাসা নাই, অথচ আপনি হাজি, আপনার গায়ে হাজি আলহাজ লেবেল লেগে গেছে। এই হাজির কোনো দাম নাই। কত কোটি কোটি হাজি জাহান্নামে চলে যাবে, আমাদের মতো কত আলেম আমরা জাহান্নামে যাব। ট্যাবেজ ব্যবসা করে, কত ট্যাবেজ ব্যবসা করে জাহান্নামে যাবে। একজন মিনার ময়দানে পাথর নিছে 42টা, কয়ে 42টা নিছেন কে? 21টা মারবো মোয়াল্লিম রে, আর 21টা মারবো শয়তান রে। তো মোয়াল্লিমরা তো এমন, তার ভিতরেও আপনাকে তো ভালো হতে হবে। আপনি তো যাচ্ছেন হজে, মোয়াল্লিম আপনাকে যা কিছুই করুক, আপনার হস্ত নষ্ট করা যাবে না। আপনি তো বাইতুল্লাহ যাচ্ছেন, যে হাজরে আসওয়াদে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক লেগেছে, যেই মাথাপে আল্লাহ রসুলের পা মোবারক পড়েছে। আরে ভাই, আজকে টাইলস হয়েছে, টাইলসের নিচে নামাইলে এটার মাটি, যেই মাটি, ওই মাটিতে আমার রসুল পড়া দিয়েছেন, আমার প্যারা হাবিব সেখানে পড়া দিয়েছে, ওই হাতিমে তো আমার রসুল ঘুমাইছেন, ওই মদিনা তো প্রত্যেকটা নিঃশ্বাস সাহাবীদের নিঃশ্বাস, আমার রাসূলের নিঃশ্বাস। আপনি কোথায় যাচ্ছেন? হজ তো এমন জিনিস, আপনি তো মাটি হয়ে যাবেন। সাদা ইহরাম লাগাইছেন, কেন লাগাইছেন আপনি? এটা সাদা কাপড়, মার্কেটের 100 টাকা গজ, 150 টাকা গজ। এটা শুধু কাপড় নয়, এটা আপনাকে কবরের পথের যাত্রী বানিয়ে দিচ্ছে, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আপনার লেভেল থাকবে না শরীরে, কে সচিব, কে কর্নেল। আমি ক্যান্টনমেন্টে নামাজ পড়াতে এমএমআইএসটিতে, ব্রিগেডিয়ার জেনারেল, বড় বড় স্যাররা, আমি একসঙ্গে বাইতুল্লাহ গিয়েছি তাদের সাথে। সেখানে আমি দেখেছি কতটা অসহায় তারা। কেউ তাদেরকে স্যার বলে না, কোনো সচিবকে সেখানে কেউ স্যার বলে না, কোনো মন্ত্রীকে এখানে এসে স্যার বলে না, কেউ কোনো পরিচয় থাকবে না সেখানে। সাদা কাপড় পরার পরে নিজেকে এমন বানাতে হবে, কবরে যেমন কেউ চিনে না, ঠিক আমাকেও কেউ চিনবে না। আমার সাদা কাপড় পরার পরে আমি তো মৃত হয়ে যাব, আমি তো কাফনের কাপড় পরেছি, আমার আইডেন্টিফিকেশন থাকবে না, আমার কোনো পরিচয় থাকবে না। আমার টাইম শেষ হলে জানায়, কোনো পরিচয় থাকবে না আমার, আমি এমন হয়ে যাব, আমি শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল, হজ কি জিনিস? তিনি বলেছেন, পাগল বেশে, মলিন বেশে আল্লাহর প্রেমের পাগল হতে হবে, আল্লাহর প্রেম থাকতে হবে ভিতরে। কয়জনের প্রেম আছে আমাদের? বারবার হজে যাচ্ছি, ফ্যাশন হয়ে গেছে এখন উমরা করা। আমার আগের সুন্দর বলেছেন, উমরা করলেই তো হবে না, উমরা তো একটা মেকআপ, উমরা হচ্ছে একটা মেকআপ। মানুষ যেমন মেকআপ লাগায়, মানুষ যেমন সুন্দর চুল কাটে, উমরা তো একটা ফ্যাশন। উমরার তো আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের সামান্য একটা অংশ।
এটা তো লক্ষ নফলের ভিতরে একটা নফল। মূল তো আপনার হজ, হজ্জে বাইতুল্লাহ। কত মানুষের টাকা আছে হজ করে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনার মক্কায় যাওয়া, থাকা, আসা, এই পরিমাণ টাকা আপনার আছে যে সংসারে আপনি আসা পর্যন্ত আপনার পরিবার কোনো কষ্ট হবে না, খাইতে কষ্ট হবে না, তাদের পড়াশোনাতে ঘাটতে হবে না, বাসা ভাড়া ঘাটতে হবে না। এমনের পরে যদি আপনার কাছে 5-6 লক্ষ টাকা থাকে, আপনার জন্য হজ ফরজ। এবং মজার বিষয় হলো জাকাতের জন্য বছর লাগে। শেষ করব? জাকাতের জন্য বছর লাগে, হজের জন্য বছর লাগে না। যখনই আপনি মালিক তখনই আপনার হজ ফরজ। ওই বছরের সুযোগ থেকে নিবন্ধন করেন। ভাই সাহস করতে হবে, হিম্মত করতে হবে যে আমি নিবন্ধন করব। আমার যতটুকু দায়িত্ব, ইউসুফ আলাইহিস সালামকে যখন আক্রমণ করেছিল, ইউসুফ আলাইহিস সালাম শুধু দৌড় দিয়েছিলেন। আল্লাহর কাছে দৌড়টা প্রিয় লাগছে। যখন মা হাজেরা সাফার থেকে মারুয়াতে দৌড়াইছিলেন, মারুয়া থেকে সাফায় দৌড়াইছিলেন, দৌড়টা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ দৌড় রেখে দিছে। আপনি একটু দৌড়ান না, একটু নিবন্ধনটা করেন। আসসাফা ইয়ার ট্রাভেলসের মতো ভালো ভালো ট্রাভেলস আছে। শামীম কবির, মাওলানা শামীম কবির তো অসংখ্য হাজি সাহেবকে মক্কায় নিয়েছে, চমৎকার সেবা করে। এবং মাশাআল্লাহ কথায় কোনো 2 নম্বর নাই। তার আন্তরিকতা, তার বিমোহিত করে আমাদেরকে। তো এরকমভাবে ভালো মানুষ আছে। আপনি একটু হিম্মত করেন, রেজিস্ট্রেশনটা করেন না, আগে পাসপোর্টটা করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনার পরিবারের স্ত্রীর হজ ফরজ, অনেক মা বোনদের হজ ফরজ আমরা করি না। মা বোনদের স্বর্ণ আছে 5 ভরি, 10 ভরি, 15 ভরি, 3 ভরি বিক্রি করলেই হজ করা যায়। ভাই আপনার কাছে যদি জমি থাকে, ল্যান্ড প্রপার্টিস থাকে, বিজনেস থাকে, ব্যাংকে টাকা থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে, আপনার পেনশন থাকে, আপনার ডিপিএস থাকে, সেগুলো যদি আপনার হজের খরচের সমান হয়ে যায়, 5 লাখ 6 লক্ষ টাকা হয়ে যায়, আপনার হজ ফরজ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কি বলে 1773 নম্বর হাদিস, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যার মক্কায় যাওয়ার সামর্থ্য আছে, যে ব্যক্তি শুধু যেতে পারে সংসারের খরচের পরে, ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না, ইদা মাতা, যখন সে মারা গেল, ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরল নাকি নাসরা হয়ে মরল, তার মানে মুসলমান হয়ে মরে নাই। রাসূল 2টা শব্দ বলেছে, ইহুদি এবং নাসারা, তার মানে সে মুসলমান না। মুসলমান কখনো হজ ছাড়া মরতে পারে না। এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কাছের সকলকে আমাদের মেসেজ পৌঁছায় দিতে হবে, যার জন্য টাকা আছে তার জন্য হজ ফরজ। মহিলা হলে মাহরাম খুঁজবে, স্বামী অথবা ভাই, বাবা, গায়রে মাহরামের সাথে যাওয়া যাবে না। ট্রাভেলসাররা যত কিছুই বলুক, গায়রে মাহরামের সাথে হজ জায়েজ নাই। ঠিক এরকমভাবে আমাদের নিজেদের হজ করে আমরা হজ করতে যাব, নিবন্ধন করব, আর আমরা সুন্দর ভালো ভালো ট্রাভেলসগুলো বেছে নিব। আমরা দোয়া করব। ওয়াতাজাওয়াদু, 1 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, কাদা, চোখের পানি ফেলা এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়া। আর আমাদের হাফেজ মাওলানা শামীম কবিরদের মতো, আসসাফাইয়া ট্রাভেলসের মতো যারা ভালো আছে, আমার মাশাআল্লাহ আমি ওর কাছে অনেকবার গেছি। আমি বাইতুল্লাহ অনেক খেদমত করে, ছোট মানুষ, অনেক পরিশ্রম করে। আমি এই আসসাফাইয়া ট্রাভেলসের সাথে যারা জড়িত, যারা আমাদের আজকে আমাদের শ্রদ্ধেয় জয়নাল আবেদিনের প্রিন্সিপাল সাহেব, আমাদের ইলিয়াস ভাই সহ, আমাদের জান্নাত মহিলা মাদ্রাসা সহ আর অনেকে এখানে ওলামা হাজরাতরা আছেন, সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। যারা গেস্ট আসছেন, যারা আগে গিয়েছিলেন, যাদের স্বপ্ন পূরণ হয়েছে, যাদের স্বপ্ন ধারণ করছেন, যারা স্বপ্ন লালন করছেন, সকলের স্বপ্ন নিয়ে আমরা কাজ করব। আমরা সকলের স্বপ্ন পূরণের জন্য আল্লাহর কাছে শেষ সাথে দোয়া করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্বপ্ন পূরণ করে ইহরামের কাপড় পরে, লেবাস লাগিয়ে বাইতুল্লাহ এবং রওজায়ে মদিনা আমরা যেতে পারি। সকলে বলে আমিন। আমার আলোচনাতে কোনো ধরনের কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের শ্রদ্ধেয় মুহতারাম মেহমান কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আসসাফাইয়া ট্রাভেলসের সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেজাউল সাহেবকে আন্তরিক অভিনন্দন যে বাস্তবমুখী, আবেগতাড়িত, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসাফাইয়া ট্রাভেলসের উদ্যোগে আজকের এই প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, আমাদের সকলের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী। শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী, আমি হজরতকে তার সুন্দর আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج وقال النبي صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ঢাকার ওলামা দিনদার মানুষের একটি বড় অংশের বসবাস যে অঞ্চলে মাদারসে কওমিয়া এবং ওলামায়ে আহলে দিল এদের পদবারে মুখরিত যে জনপদ মিরপুরের একটি আলোকিত অংশে পবিত্র হজ নিয়ে পরিচিতিমূলক অনুষ্ঠান, যেটাকে আপনারা ইংরেজিতে বলেন ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটিতে যারা শরীক হয়েছেন, যারা কথা বলেছেন অথবা যারা কথা বলবেন, সবার প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। সমস্যা হলো শেষে কথা বললে একটা প্রবলেম হলো যে বলার আর কিছু বাকি থাকে না। আগে যারা বলেছেন খুবই চমৎকার বলেছেন, তা আমি শেষ মুহূর্তে এসে আমাদের দু একজন সম্মানিত মহাতারা মেহমানদের, স্কলারদের আলোচনা পেয়েছি। একেবারে সবার শেষে যে খতিব সাহেব বললেন, আমি যে কয়েকটা পয়েন্ট মাথায় রেখেছিলাম যে এইগুলি বলবো, এইগুলি উনি বলে দিয়েছে। 2 নম্বর হলো, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, গ্রামে থাকা মানুষ, তো গ্রামে নৌকায় উঠতে বলতে হুজুর বাম দিকে এসে বসে। কেন ভাই? কোন ডান দিক পূরণ হয়ে গেছে, এখন আপনি এদিকে বসে, নাহলে নৌকা কাইত হয়ে যাবে। তো ওই দিন অটোতে উঠলাম, অটো বললো যে হুজুর এই সাইডে এসে বসেন। কেন রে বাবা, সমস্যা কি? বলে যেটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তা আমাদের প্রোগ্রাম পুরাটাই হলো বাম দিকে কাইত হয়ে গেছে, এইদিকে তো লোকজনই নেই। তা আমার পয়েন্ট করতে হবে খালি চেয়ারের দিকে তাকায়। আমার ধারণা আজকের অনুষ্ঠানের খাবার খুব আশেপাশে রাখা আছে। লোকজন চিন্তা করছে এইখান থেকে গিয়ে খাবারের প্যাকেট পাই না না পাই, তা কাছাকাছি থাকি। এটা আমিও করি, খাবার যেখানে যে বাফেট টাফেট দেয়, তো টেবিলের খুব কাছাকাছি বসি যাতে নেওয়া যায় আর খাওয়া যায়, নেওয়া যায় আর খাওয়া যায়। তো আশা করি এখানে এরকম হবে না। আপনারা যদি কিছু লোক এদিকে বসেন, তাহলে খালি চেয়ারের দিকে তাকিয়ে বয়ান না করে আপনাদের দিকে তাকিয়েও কিছু বয়ান করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে একটিবার হলেও হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করে। মহতারাম, আমি আজকে সকালে একটা হজের বই পড়ছিলাম ইংরেজিতে। সেখানে তিনি তার মোকদ্দমা শুরু করেছেন। সেখানে লিখেছেন, ওয়েলকাম টু লাইফ চেঞ্জিং জার্নি। আপনারা আমার চেয়ে ইংরেজি ভালো পারেন, তো হজ নিয়ে কাজ করি, তো হজ নিয়ে কথা বলি, একটু ভাবি, চিন্তা করি। তো এই বইটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে বই বানিয়েছি। তো আমার প্রথম মোকদ্দমা ভূমিকার বাক্যটা এত পছন্দ হয়েছে, তিনি বলেছেন ওয়েলকাম টু লাইফ চেঞ্জিং জার্নি। এই কথাটা খুব দামি কথা। এই যে লেখা আছে না ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন মানে হলো হজ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া। আমাদের এখানে মাওলানা শামীম কবির আছে, বাচপান থেকে সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, উদ্যমী তরুণ, এবং হজ সেক্টরে যে সকল তরুণরা ভালো করছে এর মধ্যে মাওলানা শামীম কবির অন্যতম, এবং তার কার্যক্রম আমরা আশাবাদী সে ভালো করছে এবং করবে। আমাদের ওলামা আউলিয়ার আমার বন্ধুবর বাংলাদেশের বিখ্যাত কারি তিনি আছেন। আমাদের আরও বাংলাদেশে তায়েবা অ্যালায়েন্স যারা আছেন, এদের মধ্য থেকে বেশ কয়েকজনকে আমি মঞ্চে দেখতে পাচ্ছি। স্টেজ এবং স্টেজের বাইরে আমার অনেক পরিচিত ঘনিষ্ঠজনরা আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা মিরপুর অঞ্চলকে চিনে অনেক এলাকায়, যে মাদ্রাসার নামে দারুল রাশাদ মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার বন্ধু মাওলানা কামালউদ্দিন ফারুকী। আমি চোখে কম দেখি, আরও অনেককে আমি দেখতে পাচ্ছি যারা হজ নিয়ে অনেক কাজ করেন, তারা এখানে আছে।
ওরিয়েন্টেশন মানে হলো আপনি আসলে কেন যাবেন। একটা বিখ্যাত আরবি বই আছে, আমার ভাই তিনি 2টা বইয়ের কথা বলেছেন। আমি সমস্ত হজ আলোচনায় হজ এবং ওমরার ক্ষেত্রে 3টা বইয়ের কথা আমি বলি। আমার মনে হয় যে আপনাদের কাছে কাগজ কলম নেই, কিন্তু মোবাইল আছে, আপনার 3টা বইয়ের নাম লিখে নেবেন। হজে যদি আপনি গিয়ে থাকেন তাও বইটা পড়বেন, 3টা বই। আর যদি না গিয়ে থাকেন তাহলে পড়া আপনার জন্য ফরজ। 3টা বইয়ের প্রথমটার নাম হলো সফরে হেজাজ। এটা লিখেছেন আব্দুল মাজিদ দারিয়াবাদি। 100 বছর আগে একটা মানুষের হজ কেমন ছিল এইটা পড়বেন। এবং ওই যে বিজ্ঞানীরা পরীক্ষা করে বিভিন্ন মেডিসিন খাওয়ায় দেখে যেটা কাজ করি কিনা। বাংলাদেশে পিজি হাসপাতালে মেডিসিনের চেয়ারম্যান ডক্টর আব্দুল জলিল সাহেব, সাবেক চেয়ারম্যান, ওনাকে আমি বলেছি যে আপনি 3টা বই পড়ে যাবেন। তো 3টা বই পড়ে গেলেন। তো ওনাকে হজ ওমরার পর আমি জিজ্ঞেস করলাম যে হজ কেমন হয়েছে? বলছে অসাধারণ, এত চমৎকার সফর হয়েছে, অসাধারণ। তো তার ফ্যামিলি একজন বলেছে খুব বেশ প্রবলেম ছিল। কি প্রবলেম? ওই জন্য এসি কাজ হয় নাই, এরপরে ওই যে বাথরুমের ফ্লাশ একবার দিলে হতো না, 3বার দিতে হতো। তা আমি দেখলাম যে যিনি বই পড়ে গেছেন তার কোনো অবজেকশন নাই। তো যিনি বলছেন যে ফ্লাশ কাজ করে না, এসি ঠান্ডা হয় না, ওনারা বললাম যে বইটা পড়েছেন? না আমি তো পড়িনি। বলে এই জন্য আপনার সমস্যা, এই জন্য আপনার ফ্লাশ কাজ করেন। আপনি বইটা পড়ে যেতেন দেখবেন ফ্লাশ কাজ করছে। প্রথম বইটা হলো সফরে হেজাজ। 100 বছর আগে ভারত ভূখণ্ড থেকে মানুষেরা কি কষ্ট করে হজে যেতেন, বইয়ের পাতায় পাতায় আবেগ, কষ্ট এবং স্বপ্নের বর্ণনা তিনি তুলে ধরেছেন সাদা পৃষ্ঠায় কালো হরফে। আমাদের গ্রামে একটা শব্দ আছে কলকাতা হাজি। এটাকে আমরা একটা ট্রল হিসেবে নিতাম, ওর দাদা তো কলকাতা হাজি। বিষয়টা এমন নয়। কলকাতা হাজি মানে তিনি কলকাতা পর্যন্ত যেতে পেরেছেন, এরপরে আর তার যাওয়ার মতো ফিজিক্যাল কন্ডিশন ছিল না, তিনি আর যেতে পারেন। একটা বিখ্যাত বই আছে 550 পৃষ্ঠার, মক্কার পথ। বাংলাদেশের একজন আমাদের উস্তাদুল্লাহ একজন বড় ভাই আছেন, মাওলানা শরীফ মোহাম্মদ, চমৎকার লেখেন। তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার লেখা এত সুন্দর কেন, আপনি কাকে দিয়ে প্রভাবান্বিত? তো তিনি বলেছেন আব্দুল আজিজ আল আমান, কলকাতার বিখ্যাত লেখক, আমি তার লেখার মাধ্যমে প্রভাবান্বিত। রুদ্রময় নিখিল তার বিখ্যাত কিতাব, 550 পৃষ্ঠার তার একটা হজের সফরনামা আছে, 1 খণ্ড, মক্কার পথ। আমি সেই বইটা পড়লাম। রেজিস্ট্রেশন করার পরে সব কিছু কমপ্লিট হওয়ার পরেও লোকেরা কলকাতা কি বলে দিল্লি বিমান সরি ওই জাহাজ বন্দর পর্যন্ত যেত, গিয়ে দেখতো যে জাহাজ ছেড়ে দিস, উনি আর যেতে পারতেন না। তো এই লোকদেরকে বলা হতো কলকাতা হাজি, এই নয় যে উনি বোম্বাই হাজি, ফাইন বোম্বাই হাজি। তো এই জন্য আপনি সফরে হিজাজ পড়লে জানতে পারবেন 100 বছর আগে হজের পথ কত কণ্ঠ কাকীর্ণ পিচ্ছিল ছিল এবং জীবনের পরতে পরতে সংখ্যা ছিল। আমার একটা ভাইরাল পডকাস্ট আছে হজ নিয়ে, এটা মনে হয় 86 লক্ষ ভিউ আছে। ওইখানে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটা কথা বলেছি যে বাঙালি এমন এক পিকুলার জাতি, এরা বাংলাদেশে থাকলে বিদেশি খাবার খায়, চাইনিজ খায়, থাইল্যান্ডের খাবার খায়, অ্যারাবিয়ান ফুড কোথায় পাওয়া যায়, সি ফুড কোথায় পাওয়া যায়, কোরিয়ান খাবার কোথায় পাওয়া যায়, এটা বাঙালি খুঁজে। আর সৌদি আরব গেলে খুঁজে যে টাকি মাছের ভর্তা পাওয়া যায় কিনা। বললেন সাহেব জিজ্ঞাসা একটু কসুল্লতি দেওয়া আছে না ভাই সাহেব? ভাই কসুল্লতি আপনার 40 বছর বাংলাদেশে খায়, আপনার মন ভরে নেই, সৌদি আরবে গিয়ে আপনি কচুল্লতি খুঁজতেছে। এটা আমাদের মাইন্ডের একটা সমস্যা। 1 নম্বর বই হলো সফরে হিজাজ। এটা পড়লে আপনি দেখবেন আপনার হজের কোনো কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না। বাংলায়, হ্যাঁ, এটা রকমারি.com-এ 3টা বই পাবেন। 2 নম্বর বইয়ের নাম হলো বাইতুল্লাহর ছায়ায়। আমি আপনাদেরকে বলবো, আমি যে বইটা পড়ছি মাই হজ, আমি তো আপনাদের মতো তো ইংরেজি জানি না, এটা দেখে বলতে হবে। একটা ইংরেজি চমৎকার বই, এটা আমি গত 2 দিন থেকে পড়ছি। আমার কাছে মনে হচ্ছে যারা ইংরেজি জানেন এদের অন্তত এই বইটা ভালো করে পড়া উচিত। এটা হলো মাই হজ কম্পেনিয়ন একটা বই, এটা লাইফ উইথ আল্লাহ, অস্ট্রেলিয়া থেকে বের করেছে। ওইখানে উনি 2য় অধ্যায়টা রচনা করেছেন। উনি লিখেছেন যে অ্যাটেনশন প্লিজ, এবং 1 মিনিট আপনি বইটা বন্ধ করুন এবং আপনি ডিসাইড করুন যে আপনি আসলে হজে কেন যাচ্ছেন। আমরা না এটা অনেকেই জানি না। আমি 12 বছর একটানা বাংলাদেশ সরকারের হজ প্রশিক্ষক ছিলাম। কেউ আমাকে কথা জিজ্ঞেস করে না যে হুজুর কোন আমল করলে তাওয়াফে চোখে পানি আসে, এটা কেউ জিজ্ঞেস করেনি।
সবাই জিজ্ঞেস করছে, হুজুর কোন হোটেলের বুফে খাবার ভালো একটু বলেন তো দেখি। এটা সবাই জিজ্ঞেস করে যে ডায়মন্ডে কী বলে হিলটনের বাফেট কেমন, ক্লক টাওয়ারের খাবার কেমন, তারপরে ক্যাপিচিনো কোথায় ভালো পাওয়া যায়, লাহাম্মান্দে কোন হোটেলে ভালো। অথচ প্রশ্ন তো এমন হওয়া দরকার ছিল যে বলুন তো, সাফা থেকে যখন মারোয়ায় যাব তখন আমার কণ্ঠ যেন হজরতে হাজেরার মতো কেঁদে উঠে অথবা কেঁপে উঠে, এই আমলটা আমাকে একটু বল। এটা আমাদের হাজী সাহেবরা জানতে চান। আপনি একটু ভাবুন, একটা শব্দ অথবা একটা বাক্য, বাইতুল্লাহর ছায়া। আমি মনে প্রাণে দোয়া করছি 2026 সালে আমাদের আল সাফাইয়া ট্রাভেল সহ বাংলাদেশের 1600 হজ ট্রাভেল এজেন্সি এবং যেই 77,000 না গেল 77,000 হজযাত্রী হজ পালন করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। এবং যারা 2027 সালে যাবার নিয়ত করেছেন, আমরা ইনশাআল্লাহ বলি, সবাই ইনশাআল্লাহ বলি, আল্লাহ যেন আমাদেরকে 2027 সালে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আরাফার ময়দান পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। বাইতুল্লাহর ছায়ায় বাক্যটা আপনি একটু ভাবুন। বাক্যটা আমাদের আদি হুজুর বলেন যে বাক্যটা পড়ুন, চোখ বন্ধ করুন এবং অনুভব করুন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি, আমাদের জীবনের জন্য একবার হলো বাইতুল্লাহর ছায়া নসিব হয়। সবাই বলে আমিন। বাইতুল্লাহর ছায়া মানে সূর্য যদি ডান দিকে থাকে আর আপনি যদি বাম দিকে থাকেন, তাইলেও তো আপনি বাইতুল্লাহর ছায়া আছে। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ এবং নিঃস্ব মানুষ, কিন্তু আমার জীবন আল্লাহর মেহেরবানি এমন অসংখ্য সময় এসেছে, হুট করে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এখন আমি বাইতুল্লাহর ছায়াতে আছি। একটা বাতাস এলো, এই বাতাসটা কাবা ঘরে লাগলো, তারপরে এসে আবার আমার শরীরকে স্পর্শ করলো, তো আমি এহরামের কাপড়টাকে খুলে দিলাম যে এই পবিত্র বাতাসটা আমার অপবিত্র বক্ষকে স্পর্শ করলো। দ্বিতীয় বইটার নাম হলো বাইতুল্লাহর ছায়ায়। আপনি প্রতি পৃষ্ঠায় আবেগ পাবেন, আপনি কান্না পাবেন, আপনি সেখানে প্রতি কদমে কদমে কোন স্বপ্ন আপনার হৃদয়ে জাগ্রত হবে, এটার দিশা আপনি পাবেন। 2 নম্বর বই বাইতুল্লাহর ছায়া। 3 নম্বর বইয়ের নাম হলো বাইতুল্লাহর মুসাফির। পাছাপাছি নাম বাইতুল্লাহর মুসাফির। আমরা না আসলে জানি না, যখন আপনি এহরামের কাপড় পরছেন, কাপড়টা পরে আপনি লাব্বাইক বলে ফেললেন, তখন আপনার মর্যাদাটা কোথায় চলে গেল এটা আমরা কল্পনা করতে পারি না। আপনার পাশে একজন লোক বসেছে, আপনার কাছে নর্মাল লোক মনে হবে। আপনি জিজ্ঞেস করলেন যে এক্সকিউজ মি, আপনার নামটা? উনি বললেন আমার নাম আব্দুর রহিম। ও আচ্ছা আচ্ছা, কোথায় আছেন? তো তিনি বললেন যে আমি রেবওয়ানের প্রধান। এই পরিচয় পাওয়ার সাথে সাথে আপনাকে সোজা রোজা হয়ে বসবেন, আল্লাহ মাফ করুক, ধাক্কা ধুক্কা লাগছে কিনা কে জানে, রেবওয়ানের প্রধান। তো আপনি সোজা হয়ে বসবেন। কেন? ওনার র্যাঙ্কটা বলার সাথে সাথে আপনি সচেতন হয়ে গিয়েছে। পিছন থেকে গাড়ি মেরে দিয়েছে, আপনি একেবারে হাতটা বোল্টে নামছেন যে আজকে 12টা বাজায় ফুল ব্যাপারটা চিনস। জিজ্ঞেস করলেন, গাড়ির থেকে নেমে দেখেন গাড়ির সামনে লেখা আছে ডিবি। এবার আপনি আস্তে করে গাড়ি থেকে বলবেন যে চলো 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 চলো, রাস্তায় এইসব কথাবার্তা বলতে। তো একটা মানুষের পরিচয় যদি তার সম্পর্কে আপনাকে তটস্থ করে তোলে, সচেতন করে চলে, আমি এবং আপনি পাপিষ্ঠ মানুষ, কোনো সন্দেহ নেই। আমাদের গোটা জীবনটা পাপে ভরা, পাপের কলুষতায় আমাদের জীবন কালো অন্ধকার হয়ে আছে। কিন্তু আপনি যখন বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আপনার পরিচয় পরিবর্তন হয়ে গেল। তখন আপনি মিরপুরের বাসিন্দা না মোহাম্মদপুরের বাসিন্দা না পল্লবী থাকেন, না আপনি ক্ষমতাসীন দলের সাপোর্টার না বিরোধী দলের সাপোর্টার, ইট ডাজন্ট ম্যাটার। আপনার পরিচয় চেঞ্জ হয়ে গেল। আপনি এখন হয়ে গেলেন দয়ুফুর রহমান, আল্লাহর ঘরের মেহমান। আপনি তখন মেহমান হলেন। মেজবানকে রব্বুল আলামিন কুরআনুল কারীমে মেজবানদেরকে নির্দেশ করে বলেছেন, ওয়াতাহহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হঠাৎ করে শুনলেন যে আপনার পাশে মেহমান আসবেন, তাদের ফোন করে যায়, শোনো আমার অফিস থেকে 2 জন এক্স কলিগ আসতেছে, ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখো, ফ্রিজে দেখো ঠান্ডা শরবত আছে কিনা, কী কী আছে একটু দেখো, তারপরে একটু ফ্রোজেন কিছু বের করে একটু ফ্রাই করে দাও। কেন? গেস্ট আসতেছে।
রব্বুল আলামিন আপনি যাবেন বলে আজ থেকে 1500 বছর আগে আয়াত নাজিল করেছেন, আর 4500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈলকে নির্দেশ প্রদান করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। নবী ইব্রাহিম, আপনি এবং আপনার ছেলে, আমি এদেরকে নির্দেশ প্রদান করলাম আমার ঘরটাকে একটু পরিচ্ছন্ন করে রাখুন। তাহহিরা বাইতি, আমার ঘরকে পরিচ্ছন্ন করুন। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা করবে। সম্মানিত মুহতারাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনোভাবে আমি এবং আপনি আমাদের পাপাচারের কারণে পাপিষ্ঠ যেই কলুষিত জীবন, এই জীবন কখনো ডিমান্ড করে না, এই জীবন কখনো প্রত্যাশা করে না যে আমি হারামের পবিত্র কাপড় পরে আল্লাহর ঘরের পবিত্র জায়গায় যাব। অসম্ভব, এটা আমাদের জীবন এইটাকে সহ্য করার মতো নয়। কিন্তু রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপগুলিকে ঢেকে দিয়েছে। মানুষ যদি আমাদের পাপের অবস্থা জানতো, আমাদেরকে থুতু দিত, আমাদের গায়ে থেকে হারামের কাপড় ছিনিয়ে নিত। কিন্তু না, রব্বুল আলামিন সব কিছু জানার পরে আমাকে ঢেকে দিয়েছেন শুভ্র কাপড়ে। আমার কালো পাপে অন্ধকার আমার জীবনটা ঢেকে গিয়েছে আমার এহরামের শুভ্র কাপড়ে। আর আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রব্বুল আলামিন আমাকে কাবার পথে পথ দেখিয়ে দিলেন, আর আমি গিয়ে ওই সমস্ত আলোকিত মানুষদের সাথে তাওয়াফ করছি। ওই জায়গায় আমি তাওয়াফ করছি যেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, তার সাথে 1.25 লক্ষ সাহাবী, আমার নবীজি তার থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আগমনকারী 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর যেখান থেকে তাওয়াফ শুরু করেছিলেন, আমি সেখান থেকে তাওয়াফ শুরু করছি। যেখানে থেমেছিলেন আমি সেখানে থামছি, যেখানে চলেছিলেন আমি সেখানে চলছি, যেখানে হেঁটেছিলেন আমি সেখানে হাঁটছি, যেখানে ওকুফ আর বসেছিলেন আমি সেখানে বসছি। একটা আরবি বিখ্যাত কিতাব আছে, কান্নাকা মাহু, আমি জানি না এটার আসলে বিস্তারিত বাংলা হয়েছে কিনা, আরবি কিতাব ওলামা ইকরাম এখানে আছেন। কান্নাকা মাহু এখনও পর্যন্ত আমার পড়া হজের ওপর সবচেয়ে প্রামাণ্য কিতাব। কিতাবের মূল বিষয়টা হলো কান্নাকা মাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, নবীজির হজ প্যাকেজ ছিল 24 দিনের। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 থেকে 13 দিন তিনি পথিমধ্যে ছিলেন, বাকি সময়টা তিনি মক্কা, মিনা, মুজদালিফা, আরাফায় ছিলেন, জারওয়ালি ছিলেন, আজিজিয়া ছিলেন। টোটাল বর্ণনাটা এমনভাবে লেখক উপস্থাপন করেছেন শেখ আব্দুল ওয়াহাব, আপনার কাছে মনে হবে কান্নাকা মাহু, আপনি যেন নবীজির সেই কাফেলায় আছেন। সেখানে একটা চমৎকার বাক্য তিনি লিখেছেন, খুতুওয়াতুম মিন খুতুওয়াত, স্টেপ বাই স্টেপ। নবীর পা যেখানে আপনার পা সেখানে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিমের পা যেখানে আপনার পা সেখানে, হযরত হাজরার পা যেখানে আপনার পা সেখানে। আপনি চাইলেই যে হুজুর 9 তারিখে তো আরাফায় অনেক ভিড় হয়, আপনি আমার কাছ থেকে 2 লাখ টাকা বেশি নেন, আমি 9 তারিখে যেতে পারবো না, আমি একটু 8 তারিখে গিয়ে একটু আরাফায় হাজির টাজির হয়ে চলে আসবো, ইম্পসিবল, এটা সম্ভব নয়। কেন? খুতুওয়াতুম মিন খুতুওয়াত, স্টেপ বাই স্টেপ। যতটুকু আরাফা অতটুকুই থাকতে হবে, যতটুকু মিনা অতটুকুই থাকতে হবে, যতটুকু জামারা অতটুকুই থাকতে হবে, বাড়ানোর কোনো সুযোগ নেই। তো স্টেপ বাই স্টেপ আমি আপনি হজ করছি। কার পক্ষ থেকে? সেই রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আগমন করার 1000 বছর আগে হযরত ইব্রাহিমকে বলেছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষের মধ্যে আযান দিন হজ করার। মুহতারাম, আমাদের কান অপবিত্র, আমাদের চোখ অপবিত্র, আমাদের জিহ্বা অপবিত্র, আমাদের হৃদয় অপবিত্র, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এমনকি অনুভব শক্তি পর্যন্ত অপবিত্র। কিন্তু রব্বুল আলামিন সমস্ত অপবিত্রকে ঢেকে আমাকে ডাকছেন, তুমি কাবার দিকে আসো। ঐতিহাসিক ডাক, কাবার দিকে আসো। হযরত ইব্রাহিম প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি আমাকে আজান দিতে বলেছেন, এইখানে আজান দেওয়ার কি দরকার, ঘোষণা করার কি দরকার? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, আপনি সাফা পাহাড়ের উপরে ওঠেন, উঠে আপনি চিৎকার করে মানুষকে হজের কথা বলেন। তো তিনি বলেছেন, আল্লাহ চিৎকার করা দরকার কি? আমার ওয়াইফ হাজারের সামনে, আমার ছেলে ইসমাইল সামনে, আমার গোলামবাদী 3-4 জন লোক। রব্বুল আলামিন বলেছেন, আপনি আজান দেন। 2027 সাল শুধু নয়, কিয়ামত পর্যন্ত
পর্যন্ত যত মানুষ আমার ঘর দেখার সুযোগ পাবে আমি রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সেই আজানকে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি 2027 সালে নিয়ত করে থাকেন, এই কথা আপনি মনে করবেন না যেটা আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, রব্বুল আলামিন আপনার জীবনে, আপনার তকদিরে এই সৌভাগ্য লিখে রেখেছেন। আমার এবং আপনার নসিবে এই জ্যোতির্ময় তার মহান সুযোগ লিখে রেখেছেন। এবার শুধু আমাদের জেগে ওঠার পালা। আমি যেন ইমানের ঝলসানিতে জেগে উঠি, ইবাদতের রোশনি জেগে উঠি। আমি যেন আবেগ এবং ভালোবাসার দীপ্তিতে নতুন করে জেগে উঠে নিজের সমস্ত ভুল থেকে বের হয়ে সমস্ত আবেগকে হৃদয় জড়িয়ে আমি যেন বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জন্য হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমি এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনাদেরকে দুটো কথা বলব, এটা আমার দায়িত্ব থেকে এবং আমানত থেকে। প্রথম বিষয় হলো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন শরিয়া। হজের ক্ষেত্রে শরিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি রুমে 4 জন দেওয়ার কথা 5 জন দিয়েছে, আপনার হজে কোনো প্রবলেম পড়বে না। আপনাকে 500 মিটার দূরে দেওয়ার কথা 600 মিটার দূরে দিয়েছে, হজে কোনো প্রবলেম পড়বে না। মুরগির রান দেওয়ার কথা লেগ পিস, আপনাকে মুরগির ডানা দিয়েছে, উইং পিস দিয়েছে, হজে কোনো প্রবলেম পড়বে না। মনে রাখবেন, আপনার যদি শরিয়ার ব্যাপারে এজেন্সি দুর্বল হয় তাহলে আপনার হজ হবে না। এই জন্য আপনি যে কাফেলার সাথে যাবেন আগে দেখবেন যেখানে ওলামায়ে কেরাম আছে কিনা, শরিয়ার বিষয়টা তারা এক্সপার্ট কিনা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট দেখার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর হলো ইতিমধ্যে যারা হজ করেছেন। আমি ইতিমধ্যে দেখেছি আমাদের মাওলানা শামীম কবির তার সার্ভিসের ক্ষেত্রে তার হাজিরা তার প্রতি আস্থা রেখেছেন, এবং একজন তরুণ আলেম হিসেবে সে বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ এবং প্রথিতযশা ওলামায়ে কেরাম এবং ইসলামী স্কলারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সে চলে। আমাকে সে অসংখ্যবার ফোন দেয় বিভিন্ন মাসাইলের জন্য, বিভিন্ন আলোচনা শেয়ারিং করার জন্য, ক্রস চেকিংয়ের জন্য। তো আমার কাছে মনে হয় এই 2টি বিষয় আপনি মাওলানা শামীম কবিরের কাফেলার মধ্যে পাবেন। এই 2টি বিষয় আপনি কনফার্ম করার চেষ্টা করবেন। 3 নম্বর বিষয় হলো আপনি আপনার পুরা বিষয়টা জেনে যাওয়ার চেষ্টা করবেন। আপনি আসলে কয়দিন থাকবেন, সেখানে কোথায় কোথায় থাকবেন, ওখানে গিয়ে যেন নতুন কোনো পরিবেশ পরিস্থিতির সাথে আপনি মুখোমুখি না হন। আমি আমার হজ ক্যাম্পে 12 বছরের অনেক অভিজ্ঞতা। একজন মুরব্বীকে জিজ্ঞেস করেছি, মুরব্বী তালবিয়া পড়েন, উনি বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি বললাম ফাইন, আগে বাড়েন। আগে বাড়া যাবে না, বহুত কষ্ট করে একজন মুখস্থ করছে, বাকিটা মোয়াল্লেম সাহেব বলবে। মোয়াল্লেম সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনার হজ হবে না। এই জন্য প্রত্যেক হজ যাত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনার টোটাল হজ জার্নিটা যেন আপনার কাছে স্ফটিক স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে। জার্নির আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যেন পুরোটা জেনে যান, এতটুকু স্বচ্ছতা যেন থাকে। আমি আবারও প্রাণ ভরে দোয়া করছি আমাদের মাওলানা শামীম কবির এবং তার আল সাফাইয়া ট্রাভেলস, যারা দীর্ঘদিন পর্যন্ত হজ যাত্রীদের খেদমতে নিজেদের নিবেদন করে যাচ্ছে। আল সাফাইয়া ট্রাভেলসের সম্মানিত হজযাত্রীগণ সহ আগামী বছর 2027 সালে যারাই হজ করার নিয়ত করেছেন, রব্বুল আলামিন সুস্থতার সাথে ইবাদতের সাথে রব্বুল আলামিন প্রত্যেককে হজ আদায় করার তৌফিক দান করুন। আজকের এই আলোক ও পরশিত অনুষ্ঠানে আমি আমার অনেক স্কার্ডন গার্ডেন মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখতে পাচ্ছি, জাযাকুমুল্লাহ খায়ের। ওনারাও এসেছেন, যারা এসেছেন সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা থাকলো। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আপনারা অত্যন্ত খুব ধৈর্যশীল হয়ে মাশাআল্লাহ আমাদের যারা আলোচক ছিলেন তাদের আলোচনা শ্রবণ করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ইন্তজাম, আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম আপনাদেরকে আমরা কাছে পেয়েছি এবং সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তবে আপনাদের অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে, এখানে ডায়াবেটিসের রোগী আছে, তারপর হচ্ছে আরও বেশ কিছু লোকজন আছে, এদের কষ্ট হয়ে গেছে, এই জন্য আসলে আমি ক্ষমা প্রার্থী। তো আলহামদুলিল্লাহ, যাক, এটা যেন আমাদের এই কষ্ট যেন আল্লাহ যেন বৃথা না যায়, এই কষ্ট যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এবং আপনারা যারা এখনও নিয়ত করছেন হজ্জে বাইতুল্লাহ যাবেন, হজ সফর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের কারণে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। কারণ আজকের আমাদের এই প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য, মূল মাকসাদ আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে হাদি সাহেবদেরকে আমরা কিছু
দিক নির্দেশনামূলক এবং হচ্ছে হজে যাওয়ার আগে কিছু যেন তারা পায়। এবং আমাদের আলহামদুলিল্লাহ আশা করি যে আপনারা এখান থেকে কিছু না কিছু পেয়েছেন। তারপরে হচ্ছে আমাদের এখানে শেষ না, আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ হজে যাওয়ার আগ পর্যন্ত বাইদাওয়াই আমাদের এই প্রোগ্রামগুলি চলবে অনলাইনে, তারপর হচ্ছে আমরা অফলাইনে এরকম প্রোগ্রাম আমাদের অফিসে বা অডিটোরিয়ামে এভাবে আমরা প্রোগ্রাম করতে থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে একজন হাজি সাহেবকে বাংলাদেশ থেকে তাকে প্রশিক্ষণ করিয়ে পরিপূর্ণভাবে হজকে, তাকে হজের যে নলেজগুলো আছে সেগুলো তাকে বুঝিয়ে তাকে ওইভাবে প্রস্তুত করে তারপর হচ্ছে আমরা বাইতুল্লাহর দিকে রওনা করব। এটাই আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। তো এর আগে যেই কথাটি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে হজের যে বিষয়গুলো, আমরা আজকের যেই হজ বিষয় নিয়ে আমরা মূলত আপনাদের সাথে আলোচনা, ডিসকাস, কথাবার্তা, তো সেই হজের বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা এটা দৃঢ়ভাবে বলতে পারি। আমাদের এখানে মুফতি হাবিবুল্লাহ ভাই আছে এবং গাজী সানাউল্লাহ রহমানী সাহেব দামাত বারকাতুহু উনি উপস্থিত আছেন। উনি নিজে দেখছেন আমরা গত বছর সারা বাংলাদেশে প্রায় ৭৬,০০০ হাদিস সাহেবরা বাংলাদেশ থেকে গমন করছেন, বাংলাদেশে গেছেন। এর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারি আমাদের আরাফা, মুজদালিফা থেকে শুরু করে যে সৌদি গভর্নমেন্টের মুআল্লিম এর মাশায়ের যেখানে যে একটা সার্ভিস হয়, এই সার্ভিসটা আলহামদুলিল্লাহ আমাদের এই তাইবা অ্যালায়েন্স এবং হচ্ছে আমাদের এই আস-সাফা ওলামা আউলিয়া হজ গ্রুপ থেকে শুরু করে মোটামুটি আমাদের একটা লিড এজেন্সির মধ্যে আমরা যারা ছিলাম প্রায় ২,০০০ থেকে আমরা ২,৫০০ হজযাত্রী আমাদের এই বছর আমাদের এই এজেন্সিতে হজ করেছে। আলহামদুলিল্লাহ সবচাইতে মানে ভালো এবং সুন্দর ব্যবস্থাপনা ছিল আমাদের এই তাইবা অ্যালায়েন্স এবং আমাদের এই হজ গ্রুপের মধ্যে যারা হজ করেছে। আলহামদুলিল্লাহ পুরো সারা বাংলাদেশের মধ্যে যেই হজ সার্ভিস ওইখানে যারা পেয়েছে সবচাইতে ভালো সার্ভিস যদি হজের সময় হয়ে থাকে সেটা হচ্ছে তাইবা অ্যালায়েন্স। একমাত্র আমাদের যে হাজি সাহেবরা যারা ছিল তারাই একমাত্র আলহামদুলিল্লাহ এই মিনা, আরাফা, মুজদালিফাতে খুব সুন্দরভাবে তারা ভালো হজ কার্যক্রম করতে পারছে। তো এটা আলহামদুলিল্লাহ আমরা মনে করি এটা আমাদের যারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেমন হচ্ছে তরুণ বা হচ্ছে মোটামুটি ৩০-৩৫-এর মধ্যে যারা আছি, যেমন আমাদের যে মুফতি হাবিবুল্লাহ ভাই আছেন এবং আমাদের একটা টিম আছে ওলামা হজ গ্রুপ, আমরা সহ আস-সাফা ট্রাভেলস, আমাদের একটা টিম, বিশাল বড় একটা টিম আমরা করছি আলহামদুলিল্লাহ। যে আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে যে হাজি সাহেবদেরকে কীভাবে হজ সুন্দরভাবে করতে পারি, সহি শুদ্ধভাবে এবং সুন্নাহ ভিত্তিক যেন আমরা হজ করাইতে পারি, সেই স্লোগান নিয়ে, সেই মিশন নিয়ে আমরা নামছি। কারণ আমরা আগে আমরা দেখেছি আমরা যেমন বাইতুল্লাহ যখন হাজি সাহেবরা যাইতো এবং বিভিন্ন এজেন্সির মুআল্লিম থেকে শুরু করে সবাই কেমন একটা উদাসীন ছিল। কেন উদাসীন ছিল? আগে ম্যাক্সিমাম ২০০২ সাল বা ২০১০ সালের আগে ম্যাক্সিমাম হজ এজেন্সির যারা মূল মালিক ছিল তারা ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিত ছিল। তাদের হজের বিষয়ে অনেক নলেজ তাদের থাকতো না। তারা আমাদের মতো ওলামায়ে কেরামদেরকে নিয়ে হায়ার করে নিয়ে তারা লিড দিত, তারা এই জিনিসগুলা ব্রিফ করার জন্য তারা চেষ্টা করতো। আলহামদুলিল্লাহ তার থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের এই হজের লাইনে প্রচুর পরিমাণে আমাদের ওলামায়ে কেরাম এখন যুক্ত হয়েছেন। আগে আপনারা শুনতেন হজ ক্যাম্পে, আশকোনা ক্যাম্পে ওইখানে হাজি সাহেবরা ফ্লাইটের আগ মুহূর্তে যায় কান্নাকাটি করতেন। এরকম অসংখ্য প্রতি বছর এরকম ঘটতো। কিন্তু আলহামদুলিল্লাহ গত ৫ বছর যাবত আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন খুবই কম সংখ্যক হাজি সাহেবরাই এখন কান্নাকাটি করা লাগে না। আলহামদুলিল্লাহ এরকম এজেন্সি থেকে শুরু করে ২ নম্বরই আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। এবং আলহামদুলিল্লাহ আমরা সেই মিশন নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ, যে হাজি সাহেবদেরকে যেন যথাযথ তাদের সুন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে, কারণ প্রত্যেকটা হাজি সাহেবদের যেমন আমরা আজকে এখানে আমরা আপনাদেরকে নসিহা করেছি, আলোচনা করেছি বাইতুল্লাহ দেখার জন্য, বাইতুল্লাহর যে আবেগ, সেই ভালোবাসা, এগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কি? সেই দায়িত্বগুলি হচ্ছে আপনাদের সেই ম্যানেজমেন্টগুলো, আপনাদের সেই ব্যবস্থাপনাগুলি আমরা সেই দায়িত্ব আমরা নিব। সেখানে আপনাদের হোটেল থেকে শুরু করে সেখানে যেই ব্যবস্থাপনা, কারণ এখানে সবাই এক ক্যাটাগরিতে যেতে পারে না। এখানে যার অর্থ আছে, যার সামর্থ্য আছে সে একটু ভিআইপি ক্যাটাগরিতে যাবে, যার মধ্যবর্তী যে আছে সে আরেকটা ক্যাটাগরিতে যাবে, যার অর্থ কম আছে সে আরেকটা নর্মাল ইকোনমি প্যাকেজে যাবে। এভাবে করে কিন্তু প্যাকেজগুলো আমরা সাজাই। কিন্তু প্রতি বছরের নেই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের একাধিক প্যাকেজ আমরা করে থাকি। তো সেই হিসাবে আপনারা যেই প্যাকেজগুলো, কারণ এখন যেহেতু প্যাকেজ সিস্টেম হয়েছে, আপনার যেহেতু অর্থ আছে, আপনার সেখানে ব্যবস্থাপনার জন্য তো আমরা আছি। তো সেই ব্যবস্থাপনা নিয়েই অনেক এজেন্সি আছে তারা সেই ব্যবস্থাপনা করতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারে না, কারণ তাদের ওই এজেন্সির তাদের ওই ক্যাপাসিটি বা ওই মানের হাজি না থাকার কারণে তারা করতে পারে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই বছর আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই লাইসেন্স থেকে প্রায় 147 জন হজ যাত্রী আমরা সার্ভিস দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা নেক্সট আমরা ইনশাআল্লাহ আমরা মোটামুটি একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আলহামদুলিল্লাহ আমরা এই বছর আমরা প্রায় বেশি আমরা হজ যাত্রী আমাদের থেকে ইয়ে করবো না, আমরা সর্বোচ্চ 200 বা 150 এরকম আমাদের হাজি থাকবে। এর মধ্য থেকে আমাদের যে টিম আসি আমরা হাজি সাহেবদেরকে সেবা দিতে থাকবো ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের আস্তাফাইয়া ট্রাভেলসের উদ্যোগে আজকের যেই প্রোগ্রাম করেছি, যদি অনেক দেরি হয়ে যাচ্ছে প্রোগ্রাম করেছি, তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এখানে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন যারা প্রাক নিবন্ধন করেছেন এবং সামনে প্রাক নিবন্ধন করবেন। আপনাদের সকলেরই জানা আছে রোডম্যাপটা আমাদের আগামী 27 সালের যে হজের বিষয়, সেটা হচ্ছে আগামী 26শে সেপ্টেম্বরের মধ্যেই মূল নিবন্ধনগুলি কমপ্লিট করতে হবে। তো সেই হিসাবে আমাদের আলহামদুলিল্লাহ অনেক প্রাক নিবন্ধন হয়ে গেছে, তো সামনে আরও প্রাক নিবন্ধন হবে। তারপর হচ্ছে আমাদের এখানে তো মোটামুটি আমরা একটা আমভাবে মোটামুটি আমরা কিছু আলোচনা করেছি। তারপরেও যদি আপনাদের কারো কোনো বিষয় নিয়ে কোনো বিষয়ে জানার থাকে, হজ প্যাকেজ নিয়ে এবং অন্যান্য আরও বিষয় নিয়ে, হজের বিষয় মাসলা মাসাল থেকে শুরু করে যে কোনো বিষয় যদি জানার থাকে সেটা অফিসে আসবেন, আমরা বিস্তারিত আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আর আমাদের হজের যে প্যাকেজগুলো সেগুলো আমাদের এখানে প্রসপেক্টাস আছে, সেই প্রসপেক্টাসগুলো আপনারা একটু দেখে নেবেন এবং হচ্ছে কারো কোনো বিষয় যদি আরও ডিসকাস করা লাগে প্যাকেজের বিষয়, আরও হজের বিষয় কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা জানাবো ইনশাআল্লাহ। আর আমাদের প্রতি মাসেই আলহামদুলিল্লাহ প্রায় 5টা-7টা করে গ্রুপ আলহামদুলিল্লাহ যায়, ওমরার গ্রুপ। এই সামনের মাসেও ইনশাআল্লাহ আমাদের 3টা-4টা গ্রুপ আছে। তো যদি ওমরারও যদি কোনো যাওয়ার বিষয় থাকে সেটাও আপনারা বলবেন। এবং ওমরায় যাওয়ার বিষয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ হাজি সাহেবদেরকে উমরার প্রশিক্ষণও কিন্তু আমরা আমাদের বাংলাদেশ থেকে আমাদের অফিসে কনফার্ম একজন প্রশিক্ষণ করিয়ে কিন্তু আমরা বাংলাদেশ থেকে উমরার জন্য আমরা নিয়ে থাকি। সেই হিসাবে হজেরটাও সেম এরকম করি। তো যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যেই কথাগুলি বলছি সেই কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং সামনে ইনশাআল্লাহ আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। আপনাদের কোনো যদি বিষয় এরকম থাকে যেটা আমাদেরকে উপদেশ দিবেন এবং হচ্ছে যেভাবে করলে ভালো হয়, এই বিষয়ে যদি কোনো আপনাদের যদি কোনো কথা থাকে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ, আমরা সেভাবে কাজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে দোয়ার মাধ্যমে আমি আমাদের এই প্রোগ্রামটি শেষ করার জন্য আমি বলবো আমাদের বাইতুল আমান জামি মসজিদের সম্মানিত ইমাম হজরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকম হজরতকে আমি বলবো দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামটা শেষ করার জন্য। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما রব্বুল আলামিন পরওয়ারদিগার আজকে আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ হজ এটা আপনার সাথে দেখা করার মতন একটি আমল। আপনাকে দেখি নাই, আপনার গড় দেখার জন্য আমরা যাই। গড় দেখলে আপনাকে দেখার মতো আল্লাহ এই ইবাদতটা আমাদেরকে সুন্দর করে সহিভাবে গুনাহ মুক্ত যেন আমরা এই হজ করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ জীবনে একটি বারের জন্য হলেও আমাদেরকে আল্লাহ আপনার খানায় কাবার জিয়ারত নসিব করে দিয়ে আল্লাহ সাফা মারওয়ায় সাই করার তৌফিক দিয়ে আল্লাহ হাজরা আসওয়াদে বারবার চুমু দেওয়ার তৌফিক দিয়ে আল্লাহ আরাফার ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আল্লাহ এই আহ্বান আমরা যেন করতে পারি আল্লাহ সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দিয়েন রব্বুল আলামিন। আস-সাফা আল্লাহ জি ট্রাভেলস হজের এই এজেন্সিকে আপনি কবুল করেন। যারা এর সাথে জড়িত আছে তারা যেন নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আল্লাহ ইখলাসের সাথে যেন আল্লাহ এই হজের কাজকে আঞ্জাম যেন সুন্দর করে দিতে পারে সেই তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। এই এজেন্সির মধ্যে যারা যাবে নিয়োগ করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন। আল্লাহ সারা দেশের যত আল্লাহ আপনার বান্দাবান্দি হজে যাবে আগামীতে সকলের হজকে হজে মাবরুর হিসাবে কবুল করেন। আল্লাহ আপনার দোস্তের রওজার পাশে দাঁড়িয়ে আমাদেরকে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের আজকের আলোচনা, দোয়া, মোনাজাত প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফালে কবুল করে নেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন ওয়া রহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।